আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের পরীক্ষার যে রুটিন সেটা দেওয়া হয়েছে। তো তোমরা সামনে আর মাত্র 2 মাস সময় পাবে। তো এই 2 মাসের মধ্যে তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তোমরা তাড়াতাড়ি ক্লাসটিতে যুক্ত হও এবং তোমাদের আশেপাশে যারা আছে তাদের কাছে ক্লাসটি শেয়ার করো। আর এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও যে সময়গুলো তোমাদের হাতে আছে, অর্থাৎ 2 মাসের মতো সময় পাবে, এই সময়টা যাতে ভালোভাবে কাজে লাগাতে পারো। আরবিতে একটা কথা বলা হয় যে আল ওয়াক্তু কাস-সাইফ ইন লাম তাকতারহু কতাআক, যে সময়টা তরবারির মতো, তুমি যদি সেটাকে না কাটো সেটা তোমাকে কেটে দেবে। অর্থাৎ তোমাকে সময়টা কাজে লাগাতে হবে। যদি সময়কে তুমি কাজে না লাগাও তাহলে একটা সময় কি করবে, তরবারির মতো সময় তোমাকে কাটবে। তোমাকে এখন সময়কে কাটতে হবে। যদি সময়কে এখন না কাটো, ইনলাম তাকতারহু কতাআক, সে তোমাকে একটা সময় কেটে দিবে। এই জন্য এখন থেকে কেয়ারফুল হতে হবে আর ডিটারমাইন্ড হতে হবে যে সামনে যে পরীক্ষা রয়েছে পরীক্ষার জন্য যাতে প্রস্তুতিটা ভালো হয়। আর সেই জন্যই আমরা তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে থাকবো। প্রত্যেকটা ক্লাস তোমরা আমাদের সাথে করবে ইনশাআল্লাহ। আশা করি তোমাদের পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতিটা যাতে ভালো হয় সেটা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। এবং আশা করি যদি তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো তাহলে তোমাদের পরীক্ষা প্রস্তুতিটা ভালো হবে। তো চলো শুরু করি। আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটা তোমরা ইতিমধ্যে জানো, আরবি প্রথম পত্র। তোমাদের সাথে আমার আগেও দেখা হয়েছে, আমরা সাজেশনগুলো যখন বিশ্লেষণ করেছি, মানবন্টনগুলো বিশ্লেষণ করেছি তখন। তো পেইড ক্লাস যেটা রয়েছে ওই ক্লাসের মধ্যে সর্বপ্রথম ক্লাস আমার আজকে, অর্থাৎ আরবি প্রথম পত্র সর্বপ্রথম ক্লাস। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমাদেরকে দেওয়া আছে, ইতিমধ্যে দেখেছো। আমরা আজকে 5 নং, 6 নং এবং 7 নং। 5 নং এ 5 নং এ কয়টা প্রশ্ন ছিল? 5 নং এ তোমাদের কি আসবে, রচনামূলক প্রশ্ন আসবে। রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের 3টি, সেখান থেকে একটা অ্যান্সার করতে হবে। আর 6 নং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টি, সেখান থেকে একটার অ্যান্সার করতে হবে। আর 7 নং ব্যাখ্যা থাকবে। ব্যাখ্যা থাকবে 3টি, সেখান থেকে একটি ব্যাখ্যা করতে হবে। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা রচনামূলক প্রশ্ন একটা অ্যান্সার করতে হবে। আমরা সাজেশনে 2টা দিয়েছিলাম যে তুমি যদি 2টা পড়ো এখান থেকে একটা আসবে। তো রচনামূলক প্রশ্ন 2টা থেকে আমরা একটা পড়বো, আরেকটা পরের ক্লাসে পড়বো। আর সংক্ষিপ্ত প্রশ্ন আমরা 3টা দাগিয়ে দিয়েছিলাম যে 3টা যদি পড়ো তাহলে আশা করা যায় এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবে। তো এই সংক্ষিপ্ত 3টা প্রশ্ন থেকে আমরা 2টা প্রশ্ন দেখবো আজকে। আর ব্যাখ্যা যেটা রয়েছে, ব্যাখ্যাতে আমরা 4টা প্রশ্ন দাগিয়ে দিয়েছিলাম। তো 4টা থেকে আমরা প্রথম 2টা ব্যাখ্যা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2টা ব্যাখ্যা এই জন্য নিয়েছি যে 2টা ব্যাখ্যা প্রথম অধ্যায় থেকে, একই কবিতা থেকে আর কি। 2টার যে আলোচ্য বিষয় সেটা প্রায় সেম। তাহলে আসো আমরা শুরু করি। আচ্ছা, রচনামূলক প্রশ্নে তোমাদেরকে ওখানে 3টা প্রশ্ন থাকবে, একটা অ্যান্সার করতে হবে। তো সেখান থেকে সবসময় একজন কবির জীবনী, সম্পৃক্ত জীবনের সাথে রিলেটেড একটা কোয়েশ্চেন আসে। আর তোমাদের যে কবিতাগুলো রয়েছে এই কবিতার খোলাসা নিয়ে একটা প্রশ্ন আসে। তো ওইখান থেকে আমরা 2টা প্রশ্ন দাগিয়ে দিয়েছিলাম। একটা লাকাল হাম যে কবিতাটা রয়েছে ওই কবিতাটার খোলাসা এটা, আর আহমেদ শাওকির যে জীবনী, ওই জীবনীটা, এই 2টা প্রশ্ন। তো আজকে আমরা যেটা পড়বো সেটা আহমেদ শাওকির যে জীবনী সেটা পড়বো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং তোমরা ধরে নিতে পারো এটা পরীক্ষায় আসবেই। সো কেয়ারফুলি ক্লাসটা করবা। আর এটা ক্লাস করার পর নিজে নিজে সমাধান করে রাখবে এবং মুখস্থ করে রাখবে, যাতে পরীক্ষায় তুমি ভালোভাবে লিখতে পারো। তো আমি শুধু তোমাদের সামনে যে ধরো এটার অ্যান্সার আছে, অ্যান্সারগুলো উপস্থাপন করে দেবো, তোমাদেরকে বুঝিয়ে দেবো এমন না। কিভাবে লিখলে খুব সহজে তোমরা মার্কটা ইনশিওর করতে পারবে, এবং লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বর্জন করবে। আর লেখার ক্ষেত্রে কি তুমি সম্পূর্ণ মুখস্থ করেই লিখবা, এমন হবে বিষয়টা যেটা আমরা করি আর কি, যে সম্পূর্ণ মুখস্থ করে যায়, দেখা যায় একটা অংশ, পুরো প্রশ্নটা থেকে যদি কিছু একটা অংশ আমার যদি মুখস্থ না থাকে, বা মুখস্থই লিখছি, আমি মুখস্থ করে গিয়েছি কিন্তু কোনো একটা অংশ আমি ভুলে গিয়েছি, খুব ছোট্ট একটা অংশ, তখন কিন্তু লেখার ক্ষেত্রে সমস্যা হয়। আমরা কিন্তু লেখাটা কমপ্লিট করতে পারি না, বা লিখলেও আমাদের স্যাটিসফ্যাকশন আসে না। তো এই ক্ষেত্রে তোমরা যদি ভুলে যাও তাহলে কিভাবে লিখতে পারো? তো আরবিগুলো তোমরা নিজ থেকে কিভাবে লিখতে পারো। যদিও নিজ থেকে যোগ্যতা অর্জন করা, লেখার যোগ্যতা অর্জন করা, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই কম সময়ের ভিতরে কিভাবে যতটুকু বেশি পারা যায় সেটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সব মিলিয়ে আমরা আজকের ক্লাসে কয়টা প্রশ্ন দেখবো?
রচনামূলক একটা প্রশ্ন দেখব, সংক্ষিপ্ত 2টা প্রশ্ন দেখব, আর হচ্ছে তোমার ব্যাখ্যা 2টা দেখব। এবং তোমরা আশা রাখতে পারো যে আমরা আজকে যে প্রশ্নগুলো পড়বো এখান থেকেই হচ্ছে তোমাদের পরীক্ষার ভিতরে হচ্ছে যে 20 মার্ক, হ্যাঁ, অংশ থেকে, পদ্য অংশ থেকে যে 20 মার্ক নজম, এখান থেকে 20 মার্ক তোমরা ইনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করি। আমরা সর্বপ্রথম যেটা পড়বো সেটা হচ্ছে আহমদ শাওকির জীবনী। তো যেহেতু এটা রচনামূলক প্রশ্ন, সেহেতু এই রচনামূলক প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমাকে এটাতে 10 মার্ক, সুতরাং একটু ব্রড লিখতে হবে। এখন আসো, তোমার পয়েন্টগুলো হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। কয়টা পয়েন্ট, কারো জীবনী যখন লিখতে চাও তখন তোমাকে কোন কোন পয়েন্টগুলা উল্লেখ করতে হয়, এটা শুধু মুখস্থের বিষয় না। তুমি যদি নলেজে রাখো যে কিভাবে আমাকে আসলে একটা জীবনী লিখতে হয়, তাহলে তোমাকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন নেই, এটা তোমার নলেজে এমনিই থাকবে। যেমন ধরো, কারো জীবনে যদি তুমি উপস্থাপন করতে চাও তাহলে কি থেকে শুরু হবে? তার হচ্ছে যে জন্ম রয়েছে, তার যে নাম রয়েছে, এগুলো দিয়ে শুরু হবে। এরপর জন্মের পরপরই সে যে বেড়ে ওঠা, তার বেড়ে ওঠাটা নিয়ে কথা বলতে পারো। এরপর হচ্ছে তার শিক্ষা জীবনটা কোথায় শুরু হয়েছে, এটা নিয়ে কথা বলতে পারো। তো শিক্ষা জীবন শেষ হলে সে কি করবে? কর্মজীবনে যাবে। এরপর কর্মজীবন নিয়ে কথা বলতে পারো। কর্মজীবনে গিয়ে এরপর হচ্ছে তার যে লেখাগুলো আমরা পড়ছি, তার কি সাহিত্য কর্ম রয়েছে, কর্মগুলো তুমি উল্লেখ করতে পারো। এর পরবর্তীতে গিয়ে হচ্ছে তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, গুণাবলীগুলো রয়েছে, এই গুণাবলীগুলো উল্লেখ করতে পারো। দেন হচ্ছে গিয়ে তুমি শেষে তার মৃত্যুটা উল্লেখ করে, এটা হচ্ছে তার জীবন, এটা হলো একটা কমপ্লিট জীবনে তুমি লিখলা। আর এই প্রশ্নটাকে সাজানোর জন্য হচ্ছে শুরুতে তুমি একটা উপস্থাপনা লিখবে, আর শেষে হচ্ছে একটা উপসংহার দিবে, প্রশ্নটা যাতে সুন্দর হয়। এই জন্য হচ্ছে আমরা রচনামূলক প্রশ্নের শুরুতে কি লিখবো? তাকদিম লিখবো। আচ্ছা, এই তাকদিম মানে হচ্ছে ভূমিকা। তো এখন পরীক্ষার ভিতরে তোমরা কিভাবে লিখবা? এখানে আমি যেভাবে উপস্থাপন করছি এভাবে লিখবে? অবশ্যই না। পরীক্ষা এইভাবে না লিখে তোমার জন্য বেটার হবে হচ্ছে তুমি পরীক্ষায় এই যে জবাব লিখে, এই যে ধরো জবাব লিখলা, এই জবাব লেখার পর এরপর হচ্ছে তুমি এখানে এই থেকে তাকদিম দিবা, এখানে তাকদিম দিলা, ঠিক আছে? এটা লেখার পর এরপর হচ্ছে তুমি লেখাটা শুরু করবা। আর লেখা শুরু করার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমার যে পয়েন্টগুলো যে তুমি দিবা, এই পয়েন্টগুলো দেখবে 1 পৃষ্ঠার ভিতরে তো তোমাকে 2-3টা পয়েন্ট লিখতে হতে পারে। যদি লেখা বড় হয় তাহলে হচ্ছে একটা পয়েন্ট 1 পৃষ্ঠায় চলে যাবে। কিন্তু 1 পৃষ্ঠায় যখন তুমি একাধিক পয়েন্ট লিখবা তখন খেয়াল রাখবা, ধরো এটা তোমার পেজ, এখান থেকে তুমি যে এই পয়েন্টটা যেখান থেকে শুরু করেছো নিচের পয়েন্টগুলো যাতে শুরুতে হয়, মানে এটা সোজাসুজি থাকে। যেমন এখানে এই পয়েন্টটা লিখেছো, নিচে যদি আরেকটা পয়েন্ট লিখতে চাও তাহলে এটা আর এটা যাতে সোজাসুজি থাকে। এরপর যদি আরেকটা এখানে তুমি এটা সম্পর্কে বিস্তারিত লিখলে, এরপর এইটা সোজাসুজি যাতে করে নিচের পয়েন্টটা হয়, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, তাহলে হচ্ছে যে পেপার কাটবেন যিনি, তার জন্য হচ্ছে পয়েন্টগুলা ফাইন্ড আউট করতে সহজ হবে। আর লেখাটা হচ্ছে শুরু করতে পারো কিভাবে? এদিক থেকে শুরু করতে পারো বা এখান থেকে শুরু করতে পারো, কিন্তু এই লেখার ক্ষেত্রেও একই কথা। লেখার ক্ষেত্রেও হচ্ছে পয়েন্টের আন্ডারে যতগুলো লেখা লিখবে সবগুলো এক পাশ থেকেই শুরু হবে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাকদিম যেটা, সেটা হচ্ছে ভূমিকা। তো প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে তুমি যদি একটা ভূমিকা এবং উপসংহার অ্যাড করো তাহলে প্রশ্নের সৌন্দর্যটা বৃদ্ধি পায়, ঠিক আছে? তুমি ধরেই তার জীবনী এটাও উপস্থাপন করতে পারো, বাট প্রশ্নের সৌন্দর্যের জন্য হচ্ছে তুমি তাকদিম এবং শেষে হচ্ছে ইখতিতাম যেটা বা খিতামা যেটা, তুমি হচ্ছে উপসংহার সেটা অ্যাড করতে পারো। তো তাকদিমের ভিতরে এখন তুমি কি লিখবা? তাকদিমের ভিতরে লিখবা হচ্ছে প্রশ্ন সংশ্লিষ্ট বিষয়টা তুমি লিখবা। প্রশ্ন তোমাকে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে হচ্ছে যে আহমেদ শাওকি যে কবি রয়েছেন তার জীবনীটা লেখো। এখন উনার সম্পর্কে হচ্ছে প্রশ্নে তুমি কিছু লিখবা। এখন এখানে একটা তথ্য দেওয়া আছে এখানে, কিন্তু তুমি বিভিন্ন তথ্য তার সম্পর্কে উপস্থাপন করতে পারো। এরপর দেখো, তাহলে আমরা প্রথমে কি লিখেছি? نعل الشعر العربي الحداثة والجدة بواسطة أحمد شوقي। এখানে সেন্টেন্সটা শেষ হলো। এখন আরবিতে যখন সেন্টেন্স লিখতে যাবে তখন তোমাকে অবশ্যই শুরুতে কি লিখতে হবে? ফেইল লিখতে হবে। অবশ্যই না, মানে যদি ফেইল ইউজ করো, তার হচ্ছে যদি ফাইল ইউজ করো, এইভাবে হচ্ছে তুমি সেন্টেন্স স্ট্রাকচারটা এইভাবে হচ্ছে এই স্ট্রাকচারটা তুমি ফলো করতে পারো। প্রথমে ফেইল লিখবে, এরপর হচ্ছে ফাইলগুলা উপস্থাপন করবা। তাহলে তুমি যদি বাংলাতে চিন্তা করো যে আরবি যে কবিতা রয়েছে, আধুনিক আরবি কবিতা বা আধুনিক আরবি সাহিত্য, সেটা হচ্ছে নতুনত্ব পেয়েছে কার মাধ্যমে? আহমেদ শাওকির মাধ্যমে। এই একটা কথা তুমি বললা যে আহমেদ শাওকির মাধ্যমে আধুনিক আরবি যে কবিতা রয়েছে সেটা নতুনত্ব পেয়েছে। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে পাওয়া, পেয়েছে, এটা একটা কাজ, এটা হচ্ছে ভার্ব।
কে পেয়েছে? আধুনিক আরবি সাহিত্য, এটা হচ্ছে ফাইল। সে পেয়েছে, কি পেয়েছে? পেয়েছে হচ্ছে আল হাদাসা ওয়াল জিদ্দাতা, এটা পেয়েছে, এটা হচ্ছে মাফউল। হ্যাঁ, কাজের তার কাজটা যেখানে গিয়ে পতিত হবে। কার মাধ্যমে পেয়েছে? এই যে শাওকির মাধ্যমে, এই জন্য এটা বলেছে। এখন তুমি প্রথমে ফেলটা লেখো, তাহলে পাওয়া অর্জন করা সেটা হচ্ছে কি নালা, আর নাইলুল মাজদার থেকে। হ্যাঁ, নালা এটা হচ্ছে মাযির সিগা। নালা, নালা মানে হচ্ছে পেয়েছে, অর্জন করেছে। যেমন তুমি বলতে পারো নীলতু, আমি পেয়েছি, ঠিক আছে, এমন। তাহলে নালা, এই যে ভার্বটা তুমি মুখস্থ করে রাখলা, যে কোনো জিনিস পাওয়া, এটার মাদি হবে কি নালা, সে পেয়েছে। তাহলে এটা তুমি অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারো, পরবর্তীতে যখন তুমি আরবি লিখবা তখন অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারো। কিন্তু তুমি যদি ঘরে মুখস্থ করে যাও, পরীক্ষায় গেলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, বা একটু অংশ যদি তুমি ভুলে যাও, তাহলে কিন্তু তোমার স্যাটিসফ্যাকশন আসবে না লেখাটা থেকে। এর জন্য হচ্ছে কিভাবে নিজ থেকে লিখতে পারো সেটা চেষ্টা করো। নালা শায়রুল আরবি, শায়রুল আরবি পেয়েছে, তাহলে এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে ফেল। তাহলে শুরুতে ফেল লিখবা। স্ট্রাকচারগুলো আমি এই জন্য দেখাচ্ছি, একটা স্ট্রাকচার ফলো করে যাতে তুমি অন্যান্য সেন্টেন্সগুলো লিখতে পারো। প্রথমে ফেল, এরপর তুমি ফাইল লিখলা। আর ফেল ফাইল আশা করি তোমরা আইডেন্টিফাই করতে পারো, এগুলো বিস্তারিত আলোচনা করার সুযোগ এখন নেই। একটু তো বললাম যে এটা দ্বারা কাজ বোঝাচ্ছে, আর কে পেয়েছে? শায়রুল আরবি পেয়েছে, এই জন্য এটা ফাইল হচ্ছে। তাহলে শায়রুল আরবি এখানে লিখলাম, সেটা পেয়েছে। কি পেয়েছে? আধুনিক আরবি পেয়েছে। আল হাদাসা ওয়াল জিদ্দাতা, এটা জাদ্দা হবে না, জাদ্দা মানে হচ্ছে দাদি, জাদ্দুন মানে হচ্ছে দাদা, জিদ্দাতা মানে হচ্ছে নতুনত্ব, হাদাসা মানে হচ্ছে এটা নতুনত্ব, দুইটা একই অর্থ, হ্যাঁ, সমার্থবোধক। তাহলে আধুনিক আরবি কবিতা নতুনত্ব পেয়েছে বিওয়াসিতাতি, বিওয়াসিতাতি মানে হচ্ছে মাধ্যমে, থ্রো, বা তুমি ইংরেজিতে বলতে পারো বাইয়া বা থ্রো বলতে পারো, মাধ্যমে, বা শুধু বাই দিতে পারো, বিওয়াসিতাতি। বা যদি অসিতা মানে হচ্ছে মাধ্যম, অসিতা যদি ইউজ না করো তাহলে শুধু বা ইউজ করতে পারো, বি আহমদ শাওকি, আহমদ শাওকির দ্বারা পেয়েছে। তুমি অসিতা ইউজ না করলে কি দিবা? শুধু বা দিবা। বা মানে হচ্ছে দ্বারা, বা এর 10টা অর্থে ব্যবহৃত হয়, বা হরফে জাল। তাহলে বি আহমদ শাওকি বলতে পারো, বা বি অসিতাতে আহমদ শাওকি বলতে পারো। তাহলে স্ট্রাকচারটা কি হলো? ফেল, ফাইল, মাফউল, এরপর হচ্ছে হরফে জার, মাজরুর হলো। এখন আসো, এই যে আল হাদাসা ওয়াল জাদ্দাতা, সেটা কি পেলো? নতুনত্ব পেলো। এখানে তুমি শুধু হাদাসা দিতে পারো, বা আল জাদ্দাতা, দুইটা যেহেতু সমার্থবোধক শব্দ, তুমি যদি একটা ভুলে যাও তাহলে আরেকটা ইউজ করতে পারো। তাহলে এখান থেকে শব্দগুলো তুমি মুখস্থ করে রাখবা, নট সেন্টেন্স। বাক্যগুলো তুমি বাংলায় মুখস্থ করবা, ইনফরমেশনগুলো বাংলায় মনে রাখবা। এটা আমি সবসময় বলি, ইনফরমেশনগুলো মনে রাখবা, এরপরে তুমি তো সেটা নিজে আরবিতে লেখার চেষ্টা করবা, এটাই বিষয়। এরপর দেখো শায়রুল আরবি, এখানে একটা বিষয় বলি, শায়রুল আরবি এটা কি হয়েছে? আধুনিক কবিতা, এটা মাউসুফ সিফাত হয়েছে, আধুনিক কবিতা। দেখো গ্রামার শেখানো কিন্তু আমার উদ্দেশ্য না, কিন্তু এখানে এগুলো বলছে যাতে করে আরবি লেখার ক্ষেত্রে তোমার একটু যোগ্যতা অর্জন হয়, নিজ থেকে যদি যাতে লিখতে পারো। শায়রুল আরবি মানে আধুনিক কবিতা। তাহলে আধুনিক কবিতা মানে কি? এটা কবিতার গুণ বর্ণনা করেছে, তাহলে মাউসুফ সিফাত হয়েছে। মাউসুফ সিফাত হলে তোমাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। মাউসুফ সিফাত হলে দুইটাতে আলিফ লাম ইউজ করতে হবে। যদি আলিফ লাম ইউজ না করো তাহলে কোনোটাতে ইউজ করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ মারেফা হলে দুইটাই মারেফা হবে, নাকেরা হলে দুইটাই নাকের হবে, মুজাক্কার হলে দুইটাই মুজাক্কার হবে, মুআন্নাস হলে দুইটাই মুআন্নাস হবে, আর এক বচন হলে দুইটাই এক বচন হবে, বহু বচন হলে দুইটাই বহু বচন হবে। এই বিষয়গুলো এক থাকবে, ঠিক আছে? আদত এক থাকবে, এক বচন, দুই বচন, বহু বচন দুইটাই একরকম হবে। এরপর জেন্স একরকম থাকবে, অর্থাৎ মুজাক্কার হলে দুইটাই মুজাক্কার হবে, মুআন্নাস হলে দুইটাই মুআন্নাস হবে। মাউসুফ সিফাতের কথা বলছি ওই ক্ষেত্রে। এরপরে হচ্ছে তোমার মারেফ হলে দুইটাই মারেফ হবে, নাকের হলে দুইটাই নাকের হবে। এই জন্য হচ্ছে শায়রুল আরবি হয়েছে। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা আমরা শেষ করলাম। এরকম একটা তথ্য দিয়ে তুমি এখানে শেষ করতে পারো। আর এই যে সেন্টেন্সটা পরবর্তীতে তার সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিয়েছে যে ফামিন আজলি জালিক, এটা তুমি মুখস্থ করে রাখো। ফামিন আজলি জালিক, এটা একটা ফ্রেজ হিসেবে মুখস্থ করে রাখো, ঠিক আছে? এটার মিনিং হচ্ছে ফর দিস রিজন, এই কারণে, ঠিক আছে? আজল মানে হচ্ছে কারণ বোঝায়, কি জালিক মানে এই। ফামিন আজলি জালিক, ফামিন আজলি জালিক মানে হচ্ছে এই কারণে। তো ফর দিস রিজন এটা তুমি মুখস্থ করে রাখবা, এই ফ্রেজটা। তো ভাষা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আর কি, ফ্রেজ মুখস্থ করে রাখা, তাহলে তোমার ব্যবহারের ক্ষেত্রে খুব সহজ হবে। এই কারণে, আর এইটা যদি তুমি ইউজ করতে না চাও তাহলে লিজালিক বলতে পারো, শুধু লিজালিক। হ্যাঁ, লাম হচ্ছে এই যে হরফেজার, এটা হচ্ছে কারণ অর্থে ব্যবহৃত হয়। লিজালিক বা ফামিন আজ লিজালিক, এই জন্য লক্কাবাহু আশ-শুআরা আল মুহাদিরুন, লক্কাবাহু তাকে হচ্ছে উপাধি দিয়েছে, লকব উপাধি দিয়েছে। লক্কাবা এটা হচ্ছে বাবে তাফিল থেকে, হু মানে তাকে, এই যে ফেলটা, তাহলে এখানে কোন ফেলটা ইউজ হয়েছে এটা মনে রাখবা। তাকে উপাধি দিয়েছে, তাহলে উপাধি দেওয়া আরবি থেকে লক্কাবা, বাবে তাফিল থেকে। হ্যাঁ, লক্কাবা। বাবে তাফিলের বৈশিষ্ট্য হচ্ছে ফেলের আইন কলিমার ভিতরে তারজিদ হবে, যেমন সাল্লামা আইন কলিমাতে তারজিদ হচ্ছে,
ঠিক আছে, সররাফা আইন কালিমে তাজদিদ হচ্ছে, কররাবা আইন কালিমে তাজদিদ হচ্ছে, এইভাবে। তাহলে লক্কাবাহু তাকে হচ্ছে কি দিল, উপাধি দিল। কারা দিল? প্রথমে ফেল এসেছে আর মাফুলটা মুকাদ্দাম হয়ে গেছে। মাফুল মুকাদ্দাম হওয়ার কারণ আছে এখানে, কারণটা এখন তোমাদেরকে বললে বুঝবা এগুলা, গ্রামারের বিষয়গুলা। যখন হচ্ছে মাফুল যখন কি হয়, এটা যখন জমিরে মানসুবে মুত্তাসিল হয়, এই যেটা কিন্তু মুত্তাসিল, তখন হচ্ছে সেটা ফাইলের আগে মুকাদ্দাম করা, পরে ফাইল উল্লেখ করা। আচ্ছা, লকতাবা, এখন তাকে যে লকব দিল, কারা দিল লকবটা? বলা হচ্ছে লকবটা দিছে হচ্ছে আধুনিক যে কবিরা রয়েছে, আধুনিক যে কবিরা রয়েছেন তারা। তো শায়েরের বহুবচন হচ্ছে শুআরা, শুআরা আল মুআসিরুন মানে হচ্ছে আধুনিক কবিরা। তাহলে আধুনিক কবি, এটাও কিন্তু কি হয়েছে, মাউসুফ সিফাত হয়েছে। এই জন্য এখানে দেখো শুআরা এটা বহুবচন, এটা বহুবচন হয়েছে, এটাতে আলিফ লাম, এটাতে আলিফ লাম হয়েছে, একটু আগে যেটা বলেছে মাউসুফ সিফাতে যে বিষয়গুলো মিল থাকবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফাইল হয়েছে। তাহলে ওনাকে হচ্ছে কি দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে। কারা দিয়েছেন? শুআরাউল মুআসিরুনা, আধুনিক কবির উপাধি দিয়েছেন। কি দিয়ে উপাধি দিয়েছেন? বি আমির শুআরা, এই কথাটা দ্বারা, বি মানে দ্বারা, বাই, ঠিক আছে, বি মানে দ্বারা, কি দ্বারা? আমির শুআরা, এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, যে শুআরা যারা রয়েছেন, কবি যারা রয়েছেন, কবিদের আমির, কবিদের আমির, আমির মানে কি সেটা তো বলবে। তাহলে কবিদের আমির হিসেবে তাকে হচ্ছে লক্কাবাহু আশ-শুআরাউল মুআসিরুন। তাহলে প্রথমে ফেল ইউজ করবা, মাফুলটা আগে চলে গিয়েছে কি জন্য সেটা বলেছি, এরপর ফাইল ইউজ করেছো, কি বলে দিয়েছে ওইটা করো। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো সেন্টেন্সগুলো স্ট্রাকচার অনুযায়ী, তখন তোমার কাছে সহজ মনে হবে। খালি কথা মুখস্থ করলে কিন্তু কঠিন মনে হবে। আচ্ছা, এরপর দেখো, এটা এই অংশটা মুখস্থ করে রাখবা, এটা তোমাদের অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে লাগবে। যে ফাল জওয়াবু আফকাস সুআলি মাযকুরুন, আসছে না কেন, এটা মুখস্থ করে রাখো, যে ফাল জওয়াবু আফকাস সুআলি ফিমা ইয়ালি বা মাকতুবুন ফিমা ইয়ালি বা মাসতুরুন ফিমা ইয়ালি, যে প্রশ্নের আলোকে উত্তর নিচে লেখা হলো। হ্যাঁ, ফাল জওয়াবু আফকাস সুআলি মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেনস। আফকাস সুআলি, এখন অফকার জায়গায় তুমি হাসবা ইউজ করতে পারো, একই অর্থ, হাসবা সুআলি। ফাল জওয়াবু আফকাস সুআলি বা হাসবা, হাসবার জায়গায় তুমি ইআতিবারে লিখতে পারো, বিআতিবারে, একই অর্থ। তাহলে তিনটা শব্দের মধ্যে, এগুলো নোট নিও, তিনটা শব্দের মধ্যে হচ্ছে তুমি যে কোনো একটা ইউজ করলে হবে, সবগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু। হ্যাঁ, ফাল জওয়াবু উত্তর, অ্যান্সার, আফকাস সুআলি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেনস, প্রশ্ন অনুযায়ী, মানে হাসবা সুআলি বলতে পারো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, বিআতিবারে সুআলি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, একই অর্থ। তাহলে অফকা, হাসবা, বিআতিবারে তিনটা যে কোনো একটা ইউজ করবা। ফাল জওয়াবু আফকাস সুআলি, দ্য অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেনস ফিমা ইয়ালি ইজ রিটেন বিলো, নিচে লেখা হলো। ঠিক আছে, এটা বলবো, এটা মুখস্থ করে রাখো পুরো ইয়াটা যেটা আছে। এরপরে আসো, আচ্ছা, এরপর দেখো, তাহলে যেটা বলেছি কারো জীবনী লেখার ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদেরকে যেটা লিখতে হবে তার জীবনী, তার যে নাম, পরিচয়, তার জন্ম কবে, এটা লিখবা। তো এই যে নাম এবং পরিচয়, আল ইসমু ওয়াল ইলাদাতু, তাহলে এটা কি পরীক্ষা এভাবে লিখবে উপরে? না, ওই যে বললাম, এই যে পাশে দিয়ে লিখবা। ধরো ওইটা অপশনটা শেষ হলো, এরপর আগের অপশন যেটা, যে তোমার যে শিরোনামটা আছে ওইটার যে অংশে লিখছো, ঠিক এই সোজা বরাবর শিরোনামটা লিখবে, এরপর হচ্ছে লেখাটা শুরু করবা। এখন দেখো, এইখানে হচ্ছে পয়েন্ট আকারে আমি এগুলো তুলে দিয়েছি, পয়েন্ট আকারে লিখেছি, কারণ কি তোমাদেরকে আমি বলেছি প্রথমে, তোমরা এখান থেকে হচ্ছে ইনফরমেশনটা মুখস্থ করবা, কি ইনফরমেশন আছে, ইনফরমেশনটা মুখস্থ করে নিজে আরবিতে লেখার চেষ্টা করবো। পরীক্ষায় পয়েন্ট আকারে লিখতে পারো, সমস্যা নেই, বাট পয়েন্ট আকারে না লিখে তুমি যদি প্যারাগ্রাফ আকারে লিখতে চাও, অর্থাৎ সবগুলো একসাথে, ওটাও করতে পারো। এখন দেখো, ইসমুহু আহমদ শাওকি আল মিসরি, তার নাম কি? এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, ইসমুহু তার নাম। এস এম এর সাথে যদি কোনো জমির যুক্ত হয় তখন সেটা মুদাফ মুদাফ ইলাইহি হয়। তাহলে আমার নাম হলে কি হবে? ইসমি, আমার নাম। তাদের নাম হলে কি হবে? ইসমুহুম। ঠিক আছে, তোমাদের নাম হবে ইসমুকুম, তোমার নাম ইসমুকা। হ্যাঁ, মা ইসমুকা বলে না আমরা এটা, আর তোমার নাম যদি মেয়ে হয় মা ইসমুকি, এভাবে। তোমাদের নাম ইসমুকুম, এভাবে। ইসমুহু, হু মানে সে, তার নাম, কার নাম? আহমদ শাওকি। ইসমুহু আহমদ শাওকি আল মিসরি, তার নাম হচ্ছে আহমদ শাওকি আল মিসরি। কেমন? মিসরি বলা হচ্ছে তিনি মিশরের, তো এই জন্য হচ্ছে মিসরি। তার যে জন্মস্থান যেখানে, সেই জন্মস্থানের দিকে নেসবত করে বলা হচ্ছে মিসরি। এরপর দেখো লুকতাইবা, এটা এখন মাজহুল হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ ওইখানে আমরা দেখেছি লকতাবাহু, তাকে হচ্ছে লকব দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কারা লকব দিয়েছে? শুআরাউল মুআসিরুন, ফাইলটা উল্লেখ ছিল, এই জন্য হচ্ছে তখন লক্কাবাহু বলেছে। কিন্তু এখানে কিন্তু ফাইল উল্লেখ করে নাই, কারা তাকে লকব দিয়েছে, উপাধি দিয়েছে, সেটা কিন্তু উল্লেখ করে না, কারণ সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে তিনি যে লকবটা পেয়েছেন সেটা বলাই উদ্দেশ্য। এই জন্য হচ্ছে তাদেরকে, ফাইল যারা রয়েছেন তাদেরকে উজ্জ্ব করা হয়েছে। আর যখন ফাইলকে উজ্জ্ব করা হয় তখন মাজহুল ব্যবহার করা। মাজহুল মানে হচ্ছে যেটা ফাইল উজ্জ্ব রয়েছে।
ইংরেজিতে যেটা তোমরা পেসিভ হিসেবে ইউজ করো। এরপর দেখো, তাহলে লুকিবা তিনি হচ্ছে উপাধি পেয়েছেন, উপাধি প্রাপ্ত হয়েছেন বি মানে দ্বারা, বাই কি দ্বারা উপাধি প্রাপ্ত হয়েছেন? আমিরুশ শুআরা। এখানে তোমরা এটা দিয়ে দিবা যে আমিরুশ শুআরা হিসেবে তিনি উপাধি পেয়েছেন কখন? সময় উল্লেখ করেছে ফিল আসরিল হাদিস। আসরিল হাদিস একসাথে হচ্ছে এই যে মুরাক্কাবটা রয়েছে এটা মুখস্থ না। আসরিল হাদিস মানে হচ্ছে আধুনিক যুগ, ঠিক আছে? আধুনিক যুগে, মডার্ন ইরা, ঠিক আছে, মডার্ন টাইম। আধুনিক যুগে হচ্ছে তিনি আমিরুশ শুআরা হিসেবে কি হয়েছেন? উপাধি প্রাপ্ত হয়েছেন। এখন কারণ বর্ণনা করবে যে ওনাকে এই নামে কেন উপাধি দেওয়া হলো। এখন দেখো কি বলে, এই নাম উপাধি দেওয়া হয়েছে সুম্মিয়া, এটাও হচ্ছে কি মাজহুল হয়েছে। সাম্মা মানে হচ্ছে কারণ নাম ধরে ডাকা বা নাম দেওয়া। সুম্মিয়া তাকে নাম দেওয়া হয়েছে ইসমুন থেকে, ইসমুন থেকে বাবে তাফিলেন ভার্ব ইউজ করা হচ্ছে। বিহাদা লকব, এই লকব দ্বারা, এই লকব দ্বারা তাকে নামকরণ করা হয়েছে বা লকব দেওয়া হয়েছে। কেন? কারণ বর্ণনা করতে গেলে তুমি লি আন্নাহু দিবা। লি আন্নাহু মানে হচ্ছে কারণ তিনি, এখানে হু আছে, হু মানে তিনি, এখানে আন্না আছে, লি আছে। লি হচ্ছে জন্য, আন্না হচ্ছে ওই যে হরফুল মুশাব্বাহ বিল ফাইল, আর হচ্ছে হু হচ্ছে তাকে বোঝানো। লি আন্নাহু কেননা তিনি আদখালা প্রবেশ করিয়েছেন। দাখালা ইয়াদখুলু হচ্ছে প্রবেশ করা, আর আদখালা ইউদখিলু মানে হচ্ছে প্রবেশ করানো। এটা বাবে ইফআল থেকে ব্যবহার হয়েছে। আর বাবে ইফআল থেকে যখন ব্যবহৃত হবে তখন হচ্ছে নিজে কোনো কাজ, মানে এটা হচ্ছে কি হয়? মুতাআদ্দি হয়। মুতাআদ্দি মানে হচ্ছে যেটা ফেলকে ফাইলকে অতিক্রম করে মাফুল পর্যন্ত যায়। তাহলে দাখালা ইয়াদখুলু আমি প্রবেশ করলাম, এখানে মাফুলের কোনো দরকার নেই, কিন্তু আদখালা সে প্রবেশ করালো। তাহলে প্রবেশ করাতে গেলে আরেকজনকে প্রবেশ করাতে হবে, তাহলে মাফুলের প্রয়োজন আছে। এটা হচ্ছে মুতাআদ্দি। আর বাবে ইফআলের একটা খাসিয়ত হচ্ছে এটা মুতাআদ্দি হয়। এজন্য আদখালা তিনি প্রবেশ করিয়েছেন। কি প্রবেশ করিয়েছেন? আসালিবান জাদিদাতান। দেখো এটা হচ্ছে মুরাক্কাব, আর এই মুরাক্কাবটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফি হয়েছে। মাউসুফ সিফাত আসালিব জাদিদা মানে হচ্ছে নতুন শৈলী, নতুন পদ্ধতি তিনি প্রবেশ করেছেন। এখন মাউসুফ সিফাতের ক্ষেত্রে আমি কি বলেছি যে কয়েকটা বিষয় মিল থাকতে হবে। বহুবচন হলে বহুবচন হতে হবে, এক বচন হলে এক বচন হতে হবে, মুযাক্কার হলে মুযাক্কার হতে হবে, মুআন্নাস হলে মুআন্নাস হতে হবে, মানে দুইটাই। এরপর হচ্ছে মারেফা হলে দুইটাই মারেফা হতে হবে। এখানে দুইটাতে আলিফ লাম নাই মানে দুইটা নাকেরা বোঝা গেছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এটা কিন্তু মুআন্নাস। দেখো জাদিদা মুআন্নাস, হ্যাঁ গোলতা আছে, কিন্তু আসালিব এটা তো মুআন্নাস না। আমি তো বলেছি দুইটা একরকম হতে হবে, কিন্তু এখানে তো মাউসুফ সিফাত হওয়ার পর দুইটা একরকম হচ্ছে না। এটা মুযাক্কার, এটা মুআন্নাস। তাহলে এখানে প্রবলেম কি? এখানে হচ্ছে দেখো আসালিব শব্দটা বহুবচন, আর আরবিতে হচ্ছে বহুবচন। এটা খুব ভালোভাবে শুনবা। আরবিতে বহুবচন শব্দটা হচ্ছে মুআন্নাসের হুকুম রাখে। সো তুমি যখন বহুবচন শব্দ ইউজ করবা তার হচ্ছে ফেল হিসেবেও তুমি মুআন্নাসের ফেল ইউজ করতে পারো। এরপর হচ্ছে এটার যে মাসুব সিফাতের ক্ষেত্রে তুমি মুআন্নাস ইউজ করতে পারো। এজন্য তুমি যদি এখানে উসলুব দাও, মানে আসালিবের এক বচন উসলুব দিলে তোমাকে এখানে জাদিদা ইউজ করতে পারবে না, কিন্তু জাদিদ ইউজ করতে হবে। এক বচন হলে এটাও মুযাক্কার, এটা মুআন্নাস। আর বহুবচন হলে হচ্ছে এটা মুআন্নাস, এটা মুআন্নাস হওয়ার কথা ছিল, কিন্তু মুআন্নাস না লিখে আমি যদি বহুবচন লিখি হবে, কারণ বহুবচন হচ্ছে এক বচনের কি রাখে? হুকুম রাখে। তাহলে তিনি কি করেছেন? আদখালা আসালিবান জাদিদাতান। তিনি হচ্ছে এই যে আদখালা আসালিবা জাদিদ, আদখালা আসালিবা জাদিদ, এভাবে মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি হচ্ছে ইনফরমেশন নাও যে কেন তাকে এই নামে নামকরণ করা হয়েছে। কারণ তিনি হচ্ছে আসালিব জাদিদা প্রবেশ করিয়েছেন, মানে নতুন শৈলী প্রবেশ করিয়েছেন। কিসে প্রবেশ করিয়েছেন? ফিশ শা'রিল আরবি। আচ্ছা, শুধু যদি তুমি এতটুক দাও তাহলেই হবে। ও আইসরিয়ান এটা লাগবে না, কারণ দুইটাই হচ্ছে সমার্থবোধক শব্দের কাতার। ওই সময় যেটা দেখেছে হাদাস আর জিদ্দা, দুইটা পড়ে নিবা, বাট তোমার যদি মনে না থাকে তুমি একটা ইউজ করবা। তাহলে আসালিব জাদিদা তিনি প্রবেশ করতেন ফিশ শা'রিল আরবি, আরবি ভাষার ভিতরে। তারপর দেখো উলিদা সানাতান, তিনি জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, এখন জন্মগ্রহণ করার ক্ষেত্রে সবসময় হচ্ছে কি মাজহুল ইউজ করা। ঠিক আছে, যেমন আমি ইংরেজিতে তোমরা কি বলো? আই ওয়াজ বর্ন, তারপরে দ্যাট প্লেস, এগুলা ইউজ করো। তাহলে আই ওয়াজ বর্ন এটা কিন্তু পেসিভ। ঠিক আছে, তাহলে এরকম হচ্ছে জন্মগ্রহণ করার ক্ষেত্রে পেসিভ ইউজ করা হয়। উলিদা তিনি জন্মগ্রহণ করেছেন সানাতান কত সালে? এই যে এটা তোমরা আরবিতে লিখো পরীক্ষাতে সালটা। তাহলে আরবিতে যদি তোমরা লেখো তাহলে কি হবে? 1868। এটা হচ্ছে আরবিতে লিখবা 1868 সালে। হ্যাঁ, কোথায়? ফিল কাহিরা। এই মিমটা দ্বারা মানে মিলাদিয়ান বুঝায় আর কি। মিলাদিয়ান মানে হচ্ছে খ্রিস্টাব্দ, যেটা এটা ফিল কাহিরা, আর হা দিলে হচ্ছে হিজরি সন বোঝায়। ফিল কাহিরা, কাহিরাতে বিমিসর মানে মিশর অঞ্চলে। এখন দেখো ইয়া যেটা ব্যবহার হয়েছে, গ্রাম যেটা ব্যবহার করেছে গ্রামের আগে ফি ইউজ করা হয়েছে, আর দেশ যেটা ব্যবহার করেছে দেশের আগে বা ইউজ করা হয়েছে। এগুলো খেয়াল করবো। ফি উসরাতিন আরিয়াকাতিন, অর্থাৎ একটা সম্ভ্রান্ত
পরিবারের ভিতরে, হ্যাঁ, উসরা আরিকা। এই দেখো এখানেও কি হয়েছে, মাসুব সিফাত হয়েছে, যার কারণে উসরা মুয়ান্নাস, ওইটাও কি হয়েছে, আরিকা মুয়ান্নাস হয়েছে। এই যে সম্ভ্রান্ত একটা পরিবারের ভিতরে জন্মগ্রহণ করেছে, এই যে মোরাক্কাব গুলো রয়েছে, মোরাক্কাব গুলো তোমরা মুখস্থ করে রেখে, এই যে এখানে একটা মোরাক্কাব পেয়েছো, শেয়ারুল আরবি মোরাক্কাব পেয়েছো, আসরুল হাদিস মোরাক্কাব পেয়েছো, তারপরে এই যে ফেল গুলো কিভাবে ইউজ করছে এটা দেখতে পারো, লুকিবা, তারপর হচ্ছে সুম্মিয়া, উলিদা, এই যে ফাইলগুলো ইউজ করতে পারো। এরপরে এই যে আসালিব জাদিদ, এটা হচ্ছে মোরাক্কাব। এভাবে মোরাক্কাব আর হচ্ছে ফেল ফাইলের ব্যবহারগুলো দেখে তোমরা ইউজ করতে পারো। এরপর আসো 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর এবার হচ্ছে সে যখন একটু একটু বড় হলো, তার হায়াতুদ্দিরাসিয়া, যেটা শিক্ষা জীবন শুরু হলো। এখন তার শিক্ষা জীবন কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করবো আমরা। এখন দেখো হায়াতুদ্দিরাসিয়া, যেটা তিনি পড়াশোনা, মানে তার শিক্ষা জীবন, তো পড়াশোনা তিনি কিভাবে করেছেন, কখন করেছেন, এটা নিয়ে বলা হবে। এখন দেখো দারাসা, তিনি পড়াশোনা করেছেন, এটা তো ফেল। কোথায় পড়াশোনা করেছেন, ফিল মাদারিসিল ইবতিদাইয়া, এটা হচ্ছে একসাথে হবে, এটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি মানে হচ্ছে মাসুস সিফাত হয়েছে। আল মাদারিস আল ইবতিদাইয়া মানে হচ্ছে ইবতিদায়ী মাদ্রাসা, মাদ্রাসার গুণ বর্ণনা করে। কেমন মাদ্রাসা, ইবতিদায়ী মাদ্রাসা। যেহেতু এটা মুয়ান্নাস, এই জন্য এটাকে হচ্ছে তিনি, এটা হচ্ছে কি নেওয়া হয়েছে, বহুবচন নেওয়া হয়েছে। কারণ এটা যদি মুয়ান্নাস হয়, এটাও মুয়ান্নাস হওয়ার কথা ছিল। আর এখানে মাদারিস বলা হয়েছে এই জন্য যে তিনি হয়তো বা অনেকগুলো মাদ্রাসায় পড়াশোনা করেছেন, একটা মাদ্রাসায় পড়াশোনা করেন, এই জন্য বহুবচন নেওয়া হয়েছে, আল মাদারিস আল ইবতিদাইয়া। এবং প্রশ্ন হতে পারে, এটা তো গোলতা আছে, মানে মুয়ান্নাস, তাহলে ওইটা কেন মুয়ান্নাস হয় নাই? তাহলে একটু আগে যেটা অ্যান্সার করলাম, যে বহুবচন হলে সেটা মুয়ান্নাসের হুকুম রাখে, এটা বহুবচনের জন্য। তাহলে এই যে মুরাক্কাবটা মুখস্থ করা, আল মাদারিস আল ইবতিদাইয়া, ঠিক আছে। তাহলে তিনি পড়াশোনা করেছেন কোথায়, ইবতিদায়ী মাদ্রাসায়। ওয়াসানাউইয়া মানে হচ্ছে মাধ্যমিক, ইবতিদায়ী হচ্ছে ধরো আমাদের দেশে যেটা 5ম পর্যন্ত, এরপর হচ্ছে মাধ্যমিক, মাধ্যমিক মানে হচ্ছে সানাউইয়া, আর উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে সানাউইয়া আল উলিয়া, এরকম। কোথায়, ফি মিশর, মিশরে। তাহলে এই একটা তথ্য পেলে যে তিনি তার শিক্ষা জীবনে মাধ্যমিক এবং হচ্ছে ইবতিদায়ী সেটা পড়েছেন কোথায়, মিশরে। এই যে তথ্যটা মুখস্থ করলে, এখন এইটা তুমি আরবিতে লিখতে পারো কিনা এটা চেষ্টা করবে। এখানে তুমি প্রথমে ফেল দিবা, তিনি পড়াশোনা করেছেন দারাসা, ঠিক আছে। কোথায় পড়াশোনা করেছেন, যে ফি আল মাদারিস আল ইবতিদাইয়া, ইবতিদায়ী মাদ্রাসা, ওয়াসানাউইয়া এবং মাধ্যমিক মাদ্রাসায়। কোথায়, ফি মিশর, বা বি মিশরও দিতে পারো, মিশরের ভিতরে। এরপর আসো, এটা হলো 1 নম্বর তথ্য গেল। 2 নম্বর তথ্য তুমি কি মুখস্থ করো, তার হায়াতুল দিরাসিয়া নিয়ে 2 নম্বর তথ্য হচ্ছে, এখন ইবতিদায়ী শেষ হওয়ার পর তিনি কি করেছেন, সুম্মা ইলতাহাকা। মনে রাখবা, ইলতাহাকা যখন ইউজ করবে এই ভার্বটা, ইলতাহাকা মানে হচ্ছে ভর্তি হওয়া। ইলতাহাকা মানে হচ্ছে কি, ভর্তি হওয়া, টু গেট এডমিটেড, ঠিক আছে। তখন ইলতাহাকা শব্দটা নিলে এটার সাথে অবশ্যই সেলা হিসেবে বা ইউজ করবো। যেমন জাহাবা যখন তোমরা বলো আমি বাজারে যাই, আযহাবু ইলা সুক, যাবার পরে কি ইউজ করো, প্লেস উল্লেখ করার আগে ইলা। রজার পর কি উল্লেখ করো, যে কোথা থেকে যদি তুমি প্রত্যাবর্তন করো, রজাতু মিন, কোথাও থেকে। ইলা মানে কোথায় প্রত্যাবর্তন করেছো, এরকম। ইলতাহাকা শব্দের সাথে হচ্ছে তোমার সেলা হিসেবে বা ইউজ করবা। ইলতাহাকতু বি মাদ্রাসা, এবং মাদ্রাসা তুমি নাম দিবা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, হ্যাঁ, ইলতাহাকার সাথে বা যে সেলাটা। তাহলে ইলতাহাকা তিনি হচ্ছে ভর্তি হলেন বি মাদ্রাসাতিল হুকুক, ঠিক আছে। এখন এটা যদি আলাদা ভাবে দাও, তাহলে এইভাবে কোটেশন দিয়ে হচ্ছে মাদ্রাসাতিল হুকুকটাকে আলাদা করে দিবা। আর যদি আলাদা এভাবে কোটেশন না দাও, সেক্ষেত্রে তুমি বাটা একসাথে লাগাই দিও, বি মাদ্রাসাতিল হুকুক। মাদ্রাসাতিল হুকুক মানে কি বলতো, ইয়া হয়েছে, এটা মুদাফ ইলাইহি হয়েছে। কিসের মাদ্রাসায়, হুকুক মানে আইন, ঠিক আছে। তাহলে আইন একটা প্রতিষ্ঠানে তিনি ভর্তি হয়েছে। আর মাদ্রাসা মানে শুধু মাদ্রাসা না, এটা মনে রেখো। মাদ্রাসা মানে কি, এটা দেশমে জরফ, দিরাসা থেকে, দারাসা ইয়াদু, তারপর হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা মানে হচ্ছে পড়ার স্থান। সুতরাং একটা স্কুলকেও তুমি মাদ্রাসা বলতে পারো, যেখানে পড়াশোনা হয় সেটা মাদ্রাসা। আর মাদ্রাসা মানে যে আমাদের বাংলাদেশে আমরা যেটা বুঝি আর কি, একটা মাদ্রাসা একটা স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, এমন না কিন্তু, ঠিক আছে। তাহলে বি মাদ্রাসাতিল হুকুক, ইলতাহাকা তিনি ভর্তি হয়েছেন, ইলতাহাকার সাথে বা নিতে হবে। তাহলে এখন তুমি যদি বলো যে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, বলতো আমি দারুন নাজা মাদ্রাসায় ভর্তি হয়েছি, ইলতাহাকতু বি মাদ্রাসাতি দারিন নাজা, আমি তামিরুল মিল্লাতে ভর্তি হয়েছি, ইলতাহাকতু বি মাদ্রাসাতি তামিরুল মিল্লাত, এইভাবে বলবো। তাহলে ইলতাহাকা সেটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা হয়েছে, যেহেতু একজন গায়েব ব্যক্তিকে নিয়ে কথা বলা। ইলতাহাকা তিনি ভর্তি হয়েছেন বি মাদ্রাসাতিল হুকুক, একটা আইন সম্পর্কিত মাদ্রাসায়। কিসের জন্য, লিদিরাসাতিল কানুন। কানুন মানে কি, কানুন মানে হচ্ছে আইন। আমরা বলুন যে নিয়ম কানুন মেনে চলবেন, এই কানুন মানে হচ্ছে আইন, ঠিক আছে।
তাহলে লিদিরাসাতি পাঠ করার জন্য, কি পাঠ করার জন্য? কানুন, আইন পাঠ করার জন্য। এখন আসো, এই যে আইন পাঠ করার জন্য যে র থাকে, মধ্যখানে র থাকলে সেটা হচ্ছে মুদফ মুদাফ ইলাইহি, সম্পর্কযুক্ত করা হয় দুইটা শব্দকে। তো সম্পর্কযুক্ত করার ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে মুদফ ইলাইহি যেটা, সেটা তো অবশ্যই আলিফ লাম যুক্ত করো, আর মুদফটা সবসময় আলিফ লাম ভিন্ন হবে। দেখো এই দিরাসা শব্দ কিন্তু আলিফ লাম নেই, এই যে লাম আছে, লামটা তো হরফে জার, আর কানুন শব্দটা আলিফ লাম আছে। এখানে দেখো মাদ্রাসাতুল হুকুক মুদফ ইলাইহি হয়েছে, এজন্য আলিফ লাম আছে, আর এখানে হচ্ছে এটা মুদফ, এজন্য আলিফ লাম নেই। আর মুদফ ইলাইহিতে সর্বদা কি হয়? জার হয়। এই যে মুরাক্কাব, একটু আগে মাসুদ সিফাত দেখেছি, একটু এখন হচ্ছে মুদফ মুদাফ ইলাইহি দেখেছি, এগুলো ভালো করে জেনে রাখবা। তাহলে তিনি কি করলেন? প্রথমে হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা এবং মাধ্যমিক মাদ্রাসায় পড়াশোনা করলেন, সেটা হচ্ছে কোথায়? মিশরে। এরপরে কোথায় ভর্তি হলেন? আইন শিক্ষার জন্য হচ্ছে আইন সম্পর্কিত একটা মাদ্রাসায় ভর্তি হলেন। এরপরে কি করলেন? বাদা যালিকা সাফারা, এই যে আরেকটা ভার্ব পেয়েছি আমরা, সাফারা মানে হচ্ছে সফর করলেন। এরপরে তিনি সফর করলেন, কোথায় সফর করলেন? সাফারার পর ইলা দিতে হয়। সাফারা ইলা ফারান্সা, ফারান্সা মানে হচ্ছে ফ্রান্স, দিস ইজ দ্য নেম অফ কান্ট্রি। ওকে, ফ্রান্স। তিনি ফ্রান্সে সফর করেছেন, ভ্রমণ করেছেন। কিসের জন্য? জন্য, জন্য যুক্ত যে শব্দগুলো আছে বা বাক্যগুলো আছে, এগুলা তুমি আরবিতে লেখার জন্য হচ্ছে লাম ইউজ করা। লাম হচ্ছে জন্য অর্থে ব্যবহৃত হয়, লাম হচ্ছে ফর, জন্য। তাহলে তিনি সফর করেছেন ফ্রান্সে কিসের জন্য? লিইকমালি, পরিপূর্ণ করার জন্য, দিরাসাতিহি, তার পড়াশোনা। এই যে মুদফ মুদাফ ইলাইহি হয়েছে। তাহলে এখন বলতে পারো মুদফ মুদাফ ইলাইহি, মুদফ ইলাইহিতে তো কি হয়? মুদফ ইলাইহি যেটা, সেটা তো আলিফ লাম হয়, এখানে হয় না কেন? একটা তো আলিফ লাম, কারণ দিরাসাতিহি এখানে দুইটা শব্দ আছে, মুদফ মুদাফ ইলাইহি হয়েছে। আর হা যেটা, এই হাটা হচ্ছে জমিরে, তখন এটা কি হবে? যেহেতু এটা মুদফ ইলাইহি হচ্ছে মাজরুর, মাজরুরাতের ক্ষেত্রে, হ্যাঁ, জমিরে মাজরুরে মুত্তাসিল, এর জন্য হচ্ছে আলিফ লাম হয়নি। জমির গুলা তো হচ্ছে কি হয়? জমির গুলা অবশ্যই মাবনি হবে, পরিবর্তন হবে। লিকমালি দিরাসাতি, তার পড়াশোনা পরিপূর্ণ করার জন্য। ফিল কানুন, কিসে? ওই যে আইন নিয়ে পড়াশোনা করতেছিল, সে আইন নিয়ে পড়াশোনা পরিপূর্ণ করার জন্য তিনি কি করলেন? সাফারা ইলা ফারান্সা লিকমালি দিরাসাতিহি ফিল কানুন, আইন বিষয়ে তার পড়াশোনা পরিপূর্ণ করার জন্য। তাহলে তিনটা তথ্য পেলাম। একটা হচ্ছে তিনি মিশরে ইবতেদায়ী এবং মাধ্যমিক মাদ্রাসায় পড়েছেন। এর পরবর্তীতে তিনি কি করেছেন? একটা আইন সম্পর্কিত মাদ্রাসায় ভর্তি হয়েছেন আইন পড়ার জন্য। এরপরে আইন পড়াটা হচ্ছে পরিপূর্ণ করার জন্য তিনি কোথায় গিয়েছেন? ফ্রান্সে গিয়েছেন। তথ্যগুলো মুখস্থ করো, নিজে লেখার চেষ্টা করো। প্রথমে ফেল ইউজ করবো, এরপরে একই তো। এরপরে দেখো আকামা, আকামা মানে হচ্ছে কি? অবস্থান করা, স্টে। কেমন? আকামা, তিনি অবস্থান করেছেন ফি ফারান্সা, ফ্রান্সে অবস্থান করেছেন। তাহলে আরেকটা ভার্ব পেলাম, এই ভার্বগুলা রাখো, ভার্বগুলা মুখস্থ করো। এরপর হচ্ছে মুরাক্কাবগুলো মুখস্থ। আকামা অবস্থান করেছেন ফি ফারান্সা, ফ্রান্সে। এখন সময় উল্লেখ করো, কত কাল অবস্থান করতেন? সালাসা সানাওয়াত, 3 বছর। এগুলো তো অনেক রুলস, কি বলবো তোমাদেরকে। সালাসা সানাওয়াত, এখানে সানাওয়াত বহুবচন হয়েছে কেন? কারণ 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত যে আদতগুলো রয়েছে, এগুলো যখন ইউজ করা, পরবর্তী শব্দটা হচ্ছে বহুবচন হবে। আর এখানে আরেকটা রুলস আছে, এটা যদি মুযাক্কার হয় 3 থেকে 10 পর্যন্ত, আদতটা যদি মুযাক্কার হয় এটা মুয়ান্নাস হবে, এটা যদি মুয়ান্নাস হয় এটা মুযাক্কার হবে, উল্টা হবে। আর এটা সবসময় বহুবচন হবে, নিচে হচ্ছে জার হবে। তাহলে সালাসা সানাওয়াত, তিনি 3 বছর অবস্থান করেছেন। হাত্তা, এমনকি হাসালা আলা, এই যে আরেকটা ভার্ব পেলাম। এখন একটু আগে বলেছি ইলতাহাকা ভার্ব ইউজ করলে শেষে কি দিতে হয়? বা দিতে হয়, এটা হচ্ছে ভর্তি হওয়া। হাসালা শব্দটা, এটার অনেকগুলো অর্থ রয়েছে, হ্যাঁ। যেমন কোনো জিনিস সংগঠিত হওয়া, এটাই হাসালা বলা হয়। যেমন ধরো হঠাৎ আসলে কেউ কান্নাকাটি করছে, মাদা হাসালা, কি হয়েছে? ঠিক আছে, হাসালা মানে সংগঠিত হওয়া। এরকম আরো অনেক অর্থ রয়েছে, কিন্তু হাসালার পর যদি তুমি আলা ইউজ করো, তখন এটা অর্থ হবে হচ্ছে টু গেইন সামথিং, টু অ্যাটেইন সামথিং, টু অ্যাচিভ সামথিং, কোনো জিনিস কি করা? অর্জন করা। ঠিক আছে, তাহলে হাসালা আলা, তিনি অর্জন করেছেন। বা তুমি বলতে পারো যে আমি সার্টিফিকেট অর্জন করেছি, হাসাল তো আলা শাহাদা। হাসাল তো শাহাদা না, কিন্তু হাসাল তো আলা শাহাদা। ঠিক আছে, আমি পুরস্কার অর্জন করেছি, হাসাল তো আলাল জাইজা। হাসাল তো জাইজা বললে কিন্তু হবে না, আলা দিতে হবে। হাসালার পর আলা দিলে হবে কি? কোনো জিনিস অর্জন করা। হাসালা আলা, তিনি অর্জন করেছেন। ওই যে শাহাদা শব্দটা ইউজ করেছে, শাহাদাতুন নেহায়া, এটা হচ্ছে মাসুব সিফাত। শাহাদাতুন নেহায়া মানে হচ্ছে কি? শেষ সার্টিফিকেট যেটা। নেহায়া মানে হচ্ছে শেষ। কেমন? অর্থাৎ তার আইন কানুন সম্পর্কিত ধরো যতটা কোর্স আছে, সবগুলো কোর্স কমপ্লিট করা হচ্ছে, তিনি সবগুলো কোর্সের কি নিয়েছেন? সার্টিফিকেট নিয়েছেন, এটা। এরপর দেখো বাকা, আরেকটা ফিল আমরা পেলাম যে তিনি বাকা মানে হচ্ছে কি? অবস্থান করা। আকামা দিয়েছ, তাহলে এখানেও তুমি আকামাই ইউজ করতে পারো। এই যে আকামা অবস্থান করা, এটাই তুমি এখানে ইউজ করতে পারো, বা বাকা এখানে ইউজ করতে পারো। তাহলে দুইটা ফেলে যে কোনো একটা ইউজ করতে পারো তুমি, বা দুইটা ইউজ করতে পারো, মনে রেখে। তাহলে বাকা ফি
বারিস এটা হচ্ছে প্লেসের নাম, প্যারিস আর কি, প্যারিসকে বারিস বলা হচ্ছে। এখানে কোটেশন দিয়ে দিও যে স্থানগুলোর নাম আছে, তাহলে সুন্দর হবে। আকামা ফি বারিস মানে প্যারিসে তিনি অবস্থান করেছেন সিত্তাতা আশহুর, কয় মাস? 6 মাস। একটু আগে বলেছি যে 3 থেকে 10 পর্যন্ত হচ্ছে কি হয়, পরেরটা হচ্ছে অবশ্যই কি হবে, বহুবচন হবে। এই যে এখানে সানাওয়াত, এখানে আশুর, বহুবচন হয়েছে। আর এটা যদি মুযাক্কার হয় এটা মুআন্নাস হবে, মানে উল্টো হবে। আর এটা মুআন্নাস হলে এটা মুযাক্কার হবে, এটা মুযাক্কার হয়েছে এটা মুআন্নাস হয়েছে, এটা মুআন্নাস এর জন্য এটা মুযাক্কার হয়েছে। সিত্তাতা আশহুর, তিনি হচ্ছে 6 মাস সেখানে অবস্থান করেছেন, মানে তার যে সার্টিফিকেট তো পেয়ে গেছেন, এরপর আরো 6 মাস তিনি সেখানে কি করেছেন, অবস্থান করেছেন। বাকা বা আকামা দিতে পারো। কি জন্য? ওখরা মানে অধিক। কি জন্য? লিয়াতাআররাফা আলা, জানার জন্য, তারিফ থেকে, হ্যাঁ, লিয়াতাআররাফা আলা, জানার জন্য। কি জানার জন্য? সাকাফাতিহা ওয়া ফুনুনিহা, তার যে সেখানে সংস্কৃতি রয়েছে এবং তার যে সেখানে সাহিত্য রয়েছে। ফুনুন মানে হচ্ছে কি বলে, ফান্নুন মানে হচ্ছে যে কোনো একটা বিষয় আর কি, তাহলে ফান্নুনের বহুবচন হচ্ছে ফুনুন। তাহলে তার যে সেখানে সাকাফা রয়েছে, সাকাফা মানে হচ্ছে সংস্কৃতি, কালচার, ঠিক আছে। তার সেখানে সাকাফা এবং হচ্ছে ফুনুন, এটা জানার জন্য তিনি সেখানে আরো 6 মাস অধিক অবস্থান করেছেন। তাহলে এখানে আমরা কয়টা তথ্য পেলাম? মাদ্রাসা ইবতেদায়ে পড়েছেন, এরপর হচ্ছে আইনে পড়েছেন, আইন জানার জন্য। ফ্রান্সে গিয়েছেন কিসের জন্য? আইন পড়াশোনাটা সমাপ্ত করার জন্য, পরিপূর্ণ করার জন্য। পরিপূর্ণ করার পর সার্টিফিকেট পেয়েছেন। এরপরে হচ্ছে তিনি সেখানে 6 মাস অবস্থান করেছেন, সেখানে যে কালচার রয়েছে কালচারগুলো জানার জন্য। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা বলো? ভার্ব চিনার উপায় এগুলো একটু বললে ভালো হতো। কয় পৃষ্ঠা লেখা লাগবে ভাইয়া? তোমার পৃষ্ঠার উপরে ডিপেন্ড করবে না কখনো। হ্যাঁ, তুমি যদি উল্টাপাল্টা লেখো, অধিক পৃষ্ঠা লেখলেও তোমাকে নাম্বার দিবে না। আর যদি ভালোভাবে লেখো তাহলে কম পৃষ্ঠায় লিখে নাম্বার পাবা। উপস্থাপনটা সুন্দর হওয়া জরুরি, কিন্তু কয় পৃষ্ঠা এটা কখনো বলবা না, পৃষ্ঠা হিসাব করবা না কখনো। ঠিক আছে। আচ্ছা, ভার্ব ইউজ করবা। ভার্ব ইউজ করার নিয়ম হচ্ছে, নিয়ম কি বলবো, এটা তো হচ্ছে মানে সময় সাপেক্ষ ব্যাপার। আমি যতটুকু পসিবল হয় এতটুকু বলে দিচ্ছি তোমরা। এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে যেটা বোঝো না, এটা মানে যেভাবে ব্যবহার করা উচিত ছিল তো আমি বলছি একটু একটু। আর বেশি বললে তো হচ্ছে ক্লাস তো অনেক লম্বা, অনেক পড়াতে হবে, তো তাহলে এখন তো এভাবে বিশ্লেষণ করার সময়। এরপর এবার আসো হায়াতুল আমালিয়া, তার যে আমল, হ্যাঁ, আমালিয়াটা শুরু করে আমরা, অর্থাৎ তার কর্মজীবন। শিক্ষা জীবন তো শেষ, এবার কর্মজীবনে সে কি করেছে দেখো। 1 নাম্বার বাদা রুজুইহি মিন ফারান্স, এগুলো আমি পয়েন্ট আকারে লিখেছি যাতে করে ইনফরমেশন গুলো মুখস্থ করে তোমার জন্য সহজ হয়। তুমি এগুলো হচ্ছে একসাথে লিখতে পারো। বাদা রুজুইহি মিন ফারান্স মানে ফ্রান্স থেকে তিনি ফেরার পর, একসাথে তুমি হচ্ছে এটা ফ্রেজটা মুখস্থ করে। বাদা রুজুইহি মিন ফারান্স, ফ্রান্স থেকে ফিরে আসার পর। হ্যাঁ, বাদা রুজুইহি মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে ফিরে আসার পর, এরকম তুমি হচ্ছে ফ্রেজগুলো মুখস্থ করে রাখতে পারো। ওইনা মানে এটা কিন্তু মাজহুল হয়েছে, এই যে একটু সুম্মিয়া আর ওইনা একরকম না, এটা হচ্ছে তাফিল থেকে মাজহুল হয়েছে। মাজহুলের সিগা হচ্ছে ওইনা মানে সুররিফা দিয়া, সররাফা ইউসাররিফু তাসরিমান ফাহুয়া মুসাররিফুন ওয়া সুররিফা, এই যে সুররিফা ইউসাররিফু তাসরিমান ফাহুয়া মুসাররাফুন, আল আমরু মিনহু সাররিফ ওয়ান নাহয়ু আনহু লা তুসাররিফ, এভাবে। তাহলে ওইনা, তাহলে আইনা মানে হচ্ছে কাউকে নিয়োগ দেওয়া, ঠিক আছে, এমপ্লয়, টু এমপ্লয় সামওয়ান। তাহলে ওইনা তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন মুয়াজ্জাফান, কি হিসেবে? কর্মচারী হিসেবে। কর্মচারী হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এটা কি হয়েছে? এটা মাফুল ছিল আর কি, যেহেতু এখন ফাইলকে গোপন রাখা হয়েছে, মাফুলটাকে আগে নিয়ে হয়েছে, এটা হচ্ছে নায়েবে ফাইল হয়েছে। ওইনা, সরি, নায়েবে ফাইল না, এটা মাফুলই হবে। নায়েবে ফাইল হচ্ছে ওইনা, ওই যে তিনি ছিলেন ওটা। ওইনা মুয়াজ্জাফান, তিনি হচ্ছে কর্মচারী হিসেবে নিয়োগ হয়েছেন কোথায়? ফিল কসরুল খিদাবি। কসরুন শব্দটার অর্থ কি? কসরুন শব্দের অর্থ ছোট করা। ওই যে কসর, তোমরা সালাতুল কসর আছে, ছোট করা, হ্রাস করা, কিন্তু কসর শব্দের একটা অর্থ হচ্ছে কি? প্রাসাদ। প্রাসাদ, কসরুন বলছেন কসর, কসরুল খিদাবি, খিদাবির প্রাসাদ। এটা হচ্ছে একটা নাম, এটা একটা নাম, হ্যাঁ, ওইখানে কোনো ব্যক্তিবর্গের নাম আর কি, যে ওনার প্রাসাদে হচ্ছে তিনি একজন কর্মচারী হিসেবে নিয়োগ পেলেন। সেখানে তিনি কত বছর যাবত অবস্থান করেছেন সেটা এখন বলবে। তো আমালা হুনাকা, সেখানে তিনি কাজ করেছেন। এই যে আমালা, এখানে আমালা শব্দটা ইউজ করেছে। তুমি পরীক্ষায় হচ্ছে আমালা শব্দটা মনে নেই, তাহলে তুমি কি করবা? ওই যে এখানে লিখছো না বাকা, আকামা, অবস্থান করা, টুইস্টে, তাহলে তুমি এখানে বাকা দিতে পারো, আকামা দিতে পারো। আকামা হুনাকা, তিনি সেখানে অবস্থান করেছেন, বা আমিলা হুনাকা, সেখানে তিনি কাজ করেছেন, সামি ইসমাও থেকে হবে এটা। এরপর হচ্ছে তুমি ইয়া দিতে পারো, যে আরেকটা কি ছিল, বাকা হুনাকা কত বছর? 20 সানা, 20 বছর কাজে নিয়োগ পেয়েছেন। খিদাবের যে প্রাসাদ রয়েছে, প্রাসাদে ফ্রান্স থেকে আসার পর, এরপর হচ্ছে তিনি কি করেছেন? সেখানে 20 বছর যাবত কাজ করেছেন বা অবস্থান করেছেন। এরপর আইন্দামা ওয়াকাআত আল হারবুল আলামিয়া,
আচ্ছা, হারবুল আলামিয়া মানে হচ্ছে বিশ্বযুদ্ধ, এখানে আছে উলা মানে প্রথম, প্রথম বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হয়, ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হয়, প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কবে? 1918 দিকে না? তাহলে প্রথম বিশ্বযুদ্ধ যখন সংঘটিত, আর ওনার জন্ম কত ছিল? 1868। তাহলে যে পড়াশোনা জীবন শেষ করেছেন, 20 বছর এখানে কাজ করতেছেন ওই সময়ে। ইন্দামা, ইন্দামা মানে হচ্ছে যখন, যে কাজের সময়। ওয়াকাত, ওয়াকা মানে হচ্ছে কি? সংঘটিত হওয়া। একটু আগে আমি একটা বলেছি হাসালা মানে, ঠিক আছে, তাহলে হাসালাত দিতে পারো। হাসালাত দেওয়ার পর শুধু এতটুকু লিখতে হবে। আল হারবুল আলামিয়া আল উলা, এটা কেমন যুদ্ধ? প্রথম যুদ্ধ, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হয় তখন কি হয়? নুফিয়া। আচ্ছা, নফিউন থেকে হচ্ছে নুফিয়া, এটা হচ্ছে মাজহুল ইউজ করা হচ্ছে। নাফা মানে হচ্ছে দুইটা অর্থ, একটা হচ্ছে কাউকে অস্বীকার করা নাফা, আরেকটা হচ্ছে অপসারণ করা, নির্বাসন দেওয়া, ঠিক আছে। নুফিয়া, তাকে নির্বাসন দেওয়া হলো ইলাল আন্দালুস, আন্দালুসে, আন্দালুস স্পেনে, তাকে হচ্ছে কি নির্বাসন দেওয়া হলো। এখন সময়টা উল্লেখ করবে, তাকে কত সময়ের জন্য নির্বাসন দেওয়া হলো, ফেলগুলো ভালোভাবে মনে রাখো। তাকে নির্বাসন দেওয়া হলো হচ্ছে 4 সানাওয়াত, 4 বছরের জন্য। কত বছরের জন্য? 4 বছরের জন্য তাকে হচ্ছে স্পেনের ভিতরে নির্বাসন দেওয়া হয়েছে। কেন নির্বাসন দেওয়া হয়েছে এই কারণটা উল্লেখ করবে। হ্যাঁ, ওয়াকানা সাবাবুন নাফি, কারণটা কি? সাবাবুন নাফি মানে হচ্ছে নির্বাসনের কারণ। নির্বাসনের কারণটা কি ছিল? কারণ ছিল আন্নাহু কাতাবা কসাইদা, তিনি লিখেছেন, কি লিখেছেন? এটা মাফউল, কসাইদা বহুবচন, কসিদা এর বহুবচন কসাইদ। তিনি কবিতা সমূহ লিখেছেন। কি সম্পর্কে লিখেছেন? ফি হাজাইল ইনজিলিজ, মানে ইংরেজদেরকে নিন্দা করে। হাজা মানে হচ্ছে কবিতার একটা ধরন, নিন্দাসূচক কবিতা যেগুলো, এগুলোকে হাজা বলা হয়। হাজাইল ইনজিলিজ মানে ইংরেজদের নিন্দাসূচক তিনি কবিতা কি করেছেন? রচনা করেছেন। এই জন্য হচ্ছে তাকে কি করা হয়েছে? নির্বাসন করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে হায়াতুল আমালি। এরপরে আসো মাকানাতু ফি শি'r, কবিদের ক্ষেত্রে, কবির বিষয়ে, কবিতা লেখার বিষয়ে তার অবস্থানটা কেমন? অবস্থানটা দেখো। কানা আহমদ শাওকি মিন আযমি শুআরাই আসরিহি, তার যে যুগ ছিল, এই যুগের ভিতরে তিনি সম্মানিত বা বড় একজন কি ছিলেন? কবি ছিলেন। আযমা, হ্যাঁ, আযমি শুআরাই, আযমি শুআরাই, শুআরা মানে হচ্ছে কবি, কবিদের মধ্যে আজম ছিলেন, মানে মহিমান্বিত ছিলেন। আসরিহি, তার যুগে, ঠিক আছে, তার যুগে হচ্ছে কবিদের মধ্যে মহিমান্বিত ছিলেন বা সম্মানিত ছিলেন। এরপর দেখো, এরপরে তিনি কি করেছেন? তামাইয়াজা বিকুদরাতিহিল কাবীরাতি, বিকুদরাতিল কাবীরা, দেখছো? কুদরাতিহিল কাবীরা মানে হচ্ছে তার যে বড় ধরনের সক্ষমতা, সক্ষমতার দ্বারা, হিউজ এবিলিটি, বড় সক্ষমতা দ্বারা তিনি কি করেছেন? তামাইয়াজা, তামাইয়াজা মানে হচ্ছে টু সেপারেট সামথিং, কোন জিনিসকে কোন জিনিস থেকে হচ্ছে পৃথক করা। হ্যাঁ, তমিজ পড়ছো না তোমরা? তমিজ মানে কি? পৃথক করা। এই যে তিনি হচ্ছে পৃথক করেছেন, ডিস্টিংগুইশ। তাহলে তামাইয়াজা বিকুদরাতিহিল কাবীরা, তিনি তার যে সক্ষমতা রয়েছে, বড় ধরনের সক্ষমতা দ্বারা পৃথক করেছেন। ফি কিতাবাতি শি'রি, কবিতা লেখার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কবিতা লেখার ক্ষেত্রে তিনি তার সক্ষমতার দ্বারা পৃথক করেছেন। ওয়াল মাকালাতি, এবং হচ্ছে মাকালাত মানে হচ্ছে মাকালা এর বহুবচন, মাকালাত মানে হচ্ছে প্রবন্ধ সমূহ, আর্টিকেল বলতে পারো কি। তাহলে তিনি তার যে কবিতা লেখন এবং হচ্ছে যে রয়েছে, আর্টিকেল লেখন রয়েছে, এই লেখনের ভিতরে হচ্ছে তিনি তার যে বড় ধরনের যোগ্যতা আছে, এই যোগ্যতা দ্বারা হচ্ছে তামাইয়াজা, পৃথক করেছেন, মানে অন্যদের থেকে পৃথক হয়েছেন, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে তিনি আর কি করেছেন? এটা হচ্ছে তার কবিতা লেখার ক্ষেত্রে হচ্ছে তার অবস্থানটা। আদখালা, আদখালা একটু আগে বলেছি, আদখালা মানে হচ্ছে প্রবেশ করানো। আদখালা, তিনি প্রবেশ করেছেন উসলুবান জাদিদান, এই যে মাউসুফ সিফাত হয়েছে আর মাফুল হওয়ার কারণে দুইটাতে জবর হয়েছে। উসলুবান জাদিদান, তিনি নতুন উসলুব প্রবিষ্ট করেছেন, নতুন পদ্ধতি প্রবিষ্ট করেছেন। কিসের ভিতরে? ফিশ-শি'রিল আরবি, আরবি শেয়ারের ভিতরে, মানে আরবি কবিতার ভিতরে। শি'রুল আরবি মাসুব সিফাত হয়েছে, ঠিক আছে, আরবিক পোয়েম। তাহলে আরবি কবিতার ভিতরে তিনি কি করেছেন? নতুন উসলুব, নতুন পদ্ধতি তিনি প্রবিষ্ট করালেন। নতুন পদ্ধতি মানে কি? অন্যান্য যেভাবে কবিতা আগে লিখতো তারা, সেটার ভিতরে হচ্ছে তিনি নতুনত্ব সৃষ্টি করেছেন। সকলের কবিতা তো একরকম না, তাই না? নজরুলের কবিতা পড়লে যেমন কি অনুপ্রেরণা পাওয়া যায়, আরেকজনের কবিতা পড়লে কি এমন অনুপ্রেরণা পাওয়া যায়? এক একজন কবির হচ্ছে এক এক ধরনের যোগ্যতা থাকে, রাইট? সো ওনার যে যোগ্যতা ছিল কবিতা রচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে অন্যান্য কবিদের থেকে উনি পৃথক হয়েছেন, এবং হচ্ছে কবিতা লেখার ক্ষেত্রে তিনি হচ্ছে নতুন উসলুব, তার নতুন একটা ধারা পদ্ধতি তিনি নিয়ে এসেছেন। আদখালা উসলুবান জাদিদান ফিশ-শি'রিল আরবি লিযালিকা, এই জন্য লুকলিবা বি আমির শুআরা,
এটা আমরা কিসের ভিতরে লিখছিলাম মনে আছে? তাকদিমের ভিতরে। এই জন্য হচ্ছে তাকে হচ্ছে আমিরুশ শুআরা নামে নামকরণ করা হয়েছে। ফিল আদাবিল আরবি, আদাবিল আরবি আল হাদিস মানে হচ্ছে আধুনিক আরবি সাহিত্যে, ইন দ্য মডার্ন অ্যারাবিক লিটারেসি। আধুনিক আরবি সাহিত্যে হচ্ছে তিনি কি আমিরুশ শুআরা নামে হচ্ছে কি তাকে লকব দেওয়া আছে, উপাধি দেওয়া আছে। এটা হচ্ছে তার মাকানাতুল ফি শি'r। এরপর তার কিছু লেখা আমরা পড়ি, তিনি কি কি লিখেছেন। আচ্ছা, এখানে হচ্ছে কোর্সের কথা বলার সময় নাই, এখানে অনেক সময় চলে গেছে। কোর্সটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে আমরা আগে একটা সাজেশন প্রোভাইড করেছি, সাজেশনটা হচ্ছে পরীক্ষা পর্যন্ত আমরা পড়বো ইনশাআল্লাহ। সো তোমরা যদি আমাদের সাথে অ্যাড হও তাহলে তোমাদের প্রস্তুতিটা ভালো হবে, ঠিক আছে? তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে যুক্ত হতে বলবা, আর কোর্সে অ্যাড হওয়ার জন্য সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। আসলে এরপরে দেখেন তার উফাত কি ছিল। আচ্ছা, এখানে তাহলে একটা স্লাইড কেটে গেছে, বুঝতে পারছো না? আচ্ছা, তো এরপর দেখো এখানে একটু ভুল আছে, ঠিক আছে? মাকানাতু ফি শি'রি হবে না, এটা এই অংশটা হবে হচ্ছে তোমার, এখানে একটু লেখাটা ভুল আছে, সরি ফর দ্যাট। এই অংশটাতে হবে হচ্ছে মুআল্লাফাত, ঠিক আছে? মানে হচ্ছে তার লিখনি। মুআল্লাফাত মানে হচ্ছে তার লিখনি সমূহ, তিনি যে লেখা লিখেছেন লিখনি সমূহ। তাহলে তিনি কি কি লিখেছেন দেখো। আল্লাফা মানে হচ্ছে রচনা করা। আল্লাফা শব্দের অনেক অর্থ হয়। একটা শব্দ হচ্ছে বন্ধন জুড়ে দেওয়া, এটাকে আল্লাফা বলা হয়। আর তা'লিফ, এটা হচ্ছে বাবে তাফিল থেকে, মাজদার হচ্ছে তা'লিফ। যেমন পবিত্র কোরআন আছে আল্লাফা বাইনা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে কি করে দিলেন? বন্ধন সৃষ্টি করে দিলেন। আর আল্লাফা হচ্ছে রচনা করা হয়। আহমদ শাওকি রচনা করলেন, এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফাইল। কি রচনা? কাসীরাম মিনাশ শি'r, অনেক কবিতা। ওয়াল মাকালাত, অনেক আর্টিকেল। মাকালাত মানে হচ্ছে আর্টিকেল, শব্দগুলো মুখস্থ করবা, মানে হচ্ছে প্রবন্ধ, আর্টিকেলস। আর শের মানে কবিতা। অল কসাইদা, এটা হচ্ছে কসিদার বহুবচন কবিতা, তবে কসাইদ এবং শের দুইটাই কবিতা বোঝালো, কবিতার মধ্যে পার্থক্য আছে। তারপর দেখো কসাইদুল আতফাল মানে হচ্ছে শিশুদের কবিতা। কসাইদুল আতফাল দিতে পারো মুদাফ মুদাফিলে, বা কসাইদুল লিল আতফাল দিতে পারো। লিল আতফাল দিতে পারো মানে হচ্ছে আতফালদের জন্য, শিশুদের জন্য। তিফলুনের বহুবচন আতফালুন, শিশুদের জন্য হচ্ছে অনেক তিনি কবিতা রচনা করেছেন। এরপর দেখো অমিন আশহুরি মুআল্লিফাতিহি, তার যে মুআল্লিফাত রয়েছে, তার যে রচনা রয়েছে, এই রচনাগুলো থেকে কিছু হলো। তাহলে এখন বলো তো, অনেক কিছু যখন একসাথে থাকে সেখান থেকে কিছু যখন উল্লেখ করবে তখন তুমি কিভাবে উল্লেখ করো? অমিন থেকে। এটাকে মিনে জুজিয়া বলা হয়, মানে অনেক কিছু থেকে হচ্ছে তুমি যদি কিছু উল্লেখ করতে চাও, ঠিক আছে? যেমন ছাত্রগুলোর মধ্যে থেকে দুই একজন ছাত্র ভালো, তাহলে তুমি এটা কিভাবে বল? মিনাতুল্লাহ, ঠিক আছে? হুমা সলিহান, দুইজন হচ্ছে সলেহ, দুইজন ভালো। এরকম মিন ইউজ করবা, অনেকগুলা থেকে কিছু ইউজ করতে। তাহলে তার তো মুআল্লিফাত অনেক রচনা রয়েছে, তুমি কয়টা উল্লেখ করবা? কিছু উল্লেখ করবা। এই জন্য বলা অমিন আশহুরি মুআল্লিফাত। আশহুরিন মানে হচ্ছে প্রসিদ্ধ আর কি, ফেমাস। তাহলে আশহুরি মুআল্লিফাতিহি, তার যে ফেমাস যে ওয়ার্ক রয়েছে, কাজ রয়েছে, রচনা রয়েছে, সেগুলো থেকে হলো কি আশ-শাওকিয়াত, এগুলো তার রচনার নাম। কেমন? দিওয়ানুল আতফাল, আর হচ্ছে কি দুয়ালুল আরবি ওয়া উজামাউল ইসলাম। আচ্ছা, এখানে এটা আরেকটা লেখা, দুয়ালুল আরব জামাউল, এক নাম না কিন্তু, এটা 4 নম্বরে লিখতে পারো। এখানে 4টা, একটা হচ্ছে শাওকিয়া, তার একটা দিওয়ানুল, তার একটা হচ্ছে দুয়ালুল আরব ওয়া জামাউল ইসলাম, ঠিক আছে? এই হচ্ছে তার লিখনি মুআল্লিফাত। এরপর মুআল্লাফাতের পর তুমি কি বলবা? যে তার ওফাত, মৃত্যুবরণ কখন করেছেন। তাহলে মৃত্যুবরণ করা, এই ক্ষেত্রে হচ্ছে ফেল ইউজ করো তুওয়াফিয়া। হ্যাঁ, তুওয়াফিয়া মানে হচ্ছে মৃত্যুবরণ করা। বা তোমরা সহজে লিখতে পারো মাতা লিখতে পারো, শুধু মাতা দিবা, ঠিক আছে? মাতা শায়রু, শায়ের মৃত্যুবরণ করেছেন, এটা হচ্ছে কি ফাইল। আহমদ শাওকি নাম উল্লেখ করতে পারো, বা নাম উল্লেখ না করলেও চলবে। ফি, সময়টা উল্লেখ করবা। এখানে 14 অক্টোবর দেওয়া আছে, এটা আরবিতে লিখবা। 14টা আরবিতে দিও। 14 অক্টোবর সানাতান কত সালে? 1932 সালে, এটাও আরবিতে লিখবা। 1932 সালে। তাহলে জন্ম ছিল কত? 1868। মৃত্যুবরণ করেছেন 1900 কত সালে? 1932 সালে। আর তাকে ফ্রান্সে যখন ফ্রান্সে তিনি কাটিয়েছেন কত বছর? কানুনটা পড়েছেন। এরপরে হচ্ছে সেখানে 6 মাস অপেক্ষা করেছিলেন কিসের জন্য? সেখানে সাকাফা জানার জন্য, ফুনুন জানার জন্য। 20 বছর কাটিয়েছেন কোথায়? 20 বছর কাটিয়েছেন হচ্ছে ওই যে খেদেবের প্রাসাদে। 4 বছর হচ্ছে আন্দালুসে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। এই তথ্যগুলো মুখস্থ করলেই চল, ঠিক আছে? তাহলে সাল হচ্ছে 2টা মুখস্থ। জন্ম হচ্ছে 1868 আর মৃত্যু হচ্ছে 1932। ওয়াকানা উমরুহু, তার বয়স ছিল কত? 63 বছর। কানা উমরুহু, এটা দিবা সালাসাতা ওয়া সিত্তুন, 63 বছর ছিল। তোমরা একটা জিনিস খেয়াল করি, ইসলামের ভিতরে প্রসিদ্ধ যে লোক রয়েছে, সলেহ যারা লোক রয়েছে, তারা কিন্তু অধিকাংশ 63 বছরে মারা গিয়েছে। এটা আমি খেয়াল করেছি আর কি, এটা ব্যক্তিগতভাবে।
দেখিও অধিকাংশ সালেহ ব্যক্তি যারা আছেন তারা 63 বছরে মারা গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে মারা গিয়েছেন। আচ্ছা চলো এই প্রশ্নটা শেষ হলো, এখন আসো সংক্ষিপ্ত প্রশ্নে যাই আমরা। তাহলে 2 নাম্বার 6 নং এ যেটা আসবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 3টা আসবে, 3টা থেকে একটা অ্যান্সার করতে হবে। আজকে আমরা 2টা পড়বো, এই 2টা থেকে আশা করি একটা আসবে, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে চলো। আচ্ছা ওই যে খতিমার ভিতরে হচ্ছে তোমরা লিখে দিবে যে আমাদের এখন দায়িত্ব কি, এটা সম্পর্কিত কিছু লিখে দিবে বা তার সম্পর্কে কিছু লিখে দিতে পারো। তাহলে ইয়ানবাগি লানা মানে হচ্ছে আমাদের দায়িত্ব, ইয়ানবাগি লানা মানে হচ্ছে ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, ইয়ানবাগি লানা ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, বাট এটাও বলতে পারো উই শুড। ইয়ানবাগি লানা আমাদের জন্য হচ্ছে উচিত, আন না পড়া মুআল্লিফাতাহু, তার যে মুআল্লিফাত রয়েছে তার যে রচনা রয়েছে এই রচনাগুলো পড়াশোনা পড়া লিআন্না কেননা কিরাআতা কুতুবিহি তার বইগুলা পড়া সেটা কি করবে, তাজিদু মানে বৃদ্ধি করে দিবে, জাদা ইয়াজিদু বৃদ্ধি করা, হ্যাঁ তাজিদু বৃদ্ধি করে মারিফাতানা আমাদের যে জানাশোনা সেটার পরিধি বৃদ্ধি করে, বিল লুগাতিল আরাবিয়া আরবি ভাষায়, ও আদাবিয়া এবং সাহিত্যে, আরবি ভাষা এবং সাহিত্যে আমাদের যে জানাশোনা সেটা বৃদ্ধি করে দিবে কি, কিরাআতু কুতুবিহি তার যে বইসমূহ পড়া এটা। এর পর এটা হচ্ছে ইসমু ইন্না, বাকিগুলো হচ্ছে জুমলায় ফেলিয়া হয়ে খবর ইন্না হয়েছে, ইসমু ইন্না খবর ইন্না মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। আচ্ছা তাহলে ইয়ানবাগি লানা এই যে পেজগুলো মুখস্থ করবা, উই শুড আমাদের উচিত, ঠিক আছে? বা এটা তুমি আরো সহজে লিখতে পারো যে আলাইনা মানে হচ্ছে উই শুড, ঠিক আছে আমাদের অবশ্যই। আর ইয়ানবাগি লানা মানে হচ্ছে ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু, ওই যে এটা না করা রিড মুআল্লিফাতাহু তার যে রচনা সমূহ, ঠিক আছে হিজ ওয়ার্কস। কেন? কারণ তার যে রচনা সমূহ সেটা পড়া হচ্ছে আমাদের কি করে আরবি ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে আমাদের যে জানাশোনা মারিফাতিনা নলেজ সেটাকে ইনক্রিজ করবে। আসো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমাদের 3টা থাকবে, একটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে লাকাল হামদ থেকে হচ্ছে একটা প্রশ্ন নিয়েছি, এই প্রশ্নটা পড়বো আর একটা প্রশ্ন পড়বো। এখন দেখো লিমাযা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিন, নামাজের সময় হয়ে যাচ্ছে এই জন্য আমি খুব সংক্ষেপে বলবো। দেখো এখানে পুরোটা মুখস্থ করার তোমার কোনো প্রয়োজন নেই। প্রশ্নটা কি বলেছে তোমাকে যে লিমাযা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লান, আমরা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা কেন করি বা করব। তাহলে তুমি আবার চিন্তা করো তো আল্লাহ তাআলার প্রশংসা আমি কেন করব, তোমার মাথায় যে অ্যান্সারগুলো এসেছে এই অ্যান্সারগুলো তুমি আরবিতে লেখো, এটাই, ঠিক আছে? এখন আসো কেন প্রশংসা করবো, অনেকগুলা কারণ। এখানে আমি অনেকগুলা, একজনের প্রশ্ন করেছে ভাই এটা কি আসবে, আসার সম্ভাবনা খুবই বেশি, ধরে নাও এটা আসবে, ঠিক আছে আসবে পরীক্ষা, এটা পড়বো, এটা ভালো করে। আজকে যেগুলো পড়েছি সবগুলো পরীক্ষা আসার মতো, মানে পড়ার সামনে তাদের। এখন যেটা বলছে তোমাদেরকে যে আল্লাহ তাআলার যে কেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, এটার কারণগুলো তুমি চিন্তা করো যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি সকল কিছু সৃষ্টি করেছেন, সুতরাং তার প্রশংসা করা উচিত। এরকম তোমার মাথায় যেগুলো আছে এগুলো তোমরা আরবিতে লিখবে। এখানে আমি 10টা কারণ দিয়েছি আল্লাহ তাআলাকে প্রশংসা করার, 10টা কারণ দিয়েছি, এগুলো সিরিয়ালি তোমাকে লিখতে হবে না। তাহলে তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়টা নিয়ে তোমাকে একটু চিন্তা করতে হবে। তাহলে তুমি বাংলাতে চিন্তা করো যে তোমার কি জন্য প্রশংসা করা উচিত, দেন হচ্ছে ওই লেখাটা তুমি আরবিতে লেখার চেষ্টা করো। দেখো নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিন লিউজুহিন গায়রে মাহসুরা, মানে এটা হচ্ছে অনেক কারণে, মাহসুরা মানে হচ্ছে কাউন্টেবল মানে নির্দিষ্ট, আর গায়রে মাহসুরা মানে হচ্ছে আনকাউন্টেড মানে কাউন্টলেস অগণিত। লিউজুহিন মানে হচ্ছে অজহন মানে হচ্ছে কারণ, ঠিক আছে? লি ওয়াজহি রিদাইল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ, এই অজহনের বহুবচনে উজুহন, লি হচ্ছে এটা জন্য অর্থে ব্যবহৃত হচ্ছে ফর, তাহলে ওই প্রেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর হোয়াট, ফর উজুহিন গায়রে মুহতাসিরা, ফর সেভারাল রিজনস, বা তোমরা সহজে লিখতে পারো ফর মেনি রিজনস, ফর মেনি রিজনস লি উজুহিন গায়রে মাহসুরা। এই যে ফ্রেজটা এটা মুখস্থ করে রাখবা, লি উজুহিন গায়রে মাহসুরা ফর সেভারাল রিজনস বা ফর মেনি রিজনস, অনেক কারণে। তাহলে দেখো বলো যে তুমি সেখানে যাও না কেন, সেখানে না যাওয়ার অনেক কারণ আছে, ঠিক আছে? আদামু যিহাবু ফি যালিকাল মাকানি লাহা কি উজুহুন গায়রে মাহসুরাতুন, তার অনেক কারণ রয়েছে। এই যে উজুহুন গায়রে মাহসুরাতুন এটা মুখস্থ করবা যে অনেক কারণ। সাআযকুরু আমি কিছু উল্লেখ করব, যাকারিয়াজকুরু সাআযকুরু আমি উল্লেখ করব, আহাম্মুহা এটা তাদিদ হবে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ গুলা, ও আশহুরুহা এবং প্রসিদ্ধ গুলা ফি তালিয়া নিচে। এখন একটু আগে তোমাদেরকে বলছি না যে অনেকগুলো যখন একসাথে থাকে তখন সেখান থেকে কিছু যখন তুমি উল্লেখ করো তখন কি করবা, মিন ইউজ করবা। তাহলে এখানে তুমি যদি এটা না লিখতে পারো তাহলে শুধু এটার পরিবর্তে তুমি এটুক লিখো, অমিনহা। এই যে খেয়াল করো
পরীক্ষা তোমার জন্য একদম সহজ হবে নিজ থেকে যদি লিখতে পারো। দেখো এইভাবে লিখবা যে আল্লাহ তাআলাকে প্রশংসা করার অনেক কারণ রয়েছে, আল্লাহ তাআলাকে প্রশংসা করার অনেক কারণ রয়েছে। দেয়ার আর মেনি রিজনস ফর প্রেজিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মিনহা, ঠিক আছে, সাম অফ দেম। ওয়া মিনহা মানে কি সাম অফ দেম। তোমাদেরকে একটু আগে বলেছো অনেকগুলা থাকলে সেখান থেকে যদি তুমি কিছু উল্লেখ করতে চাও তাহলে তুমি মিন ইউজ করবা। হা মানে হা দ্বারা এটাকে বোঝানো হয়েছে, অনেকগুলা যে অনেকগুলা। এই যে বহুবচন যেটা এই জন্য হচ্ছে এটা মুয়ান্নাস নেওয়া হয়েছে, হাটা মুয়ান্নাস। অমিন হু বললে কিন্তু হবে না, কারণ বহুবচন হলে সেটা ওই যে একটু আগে বলছি বহুবচন মানে মুয়ান্নাসের হুকুম রাখে বহুবচনটা যেটা। তাহলে অমিন হা সাম অফ দেম, তার মধ্যে কিছু, এটা বলে লিখতে পারো বা এটা লেখা আযকুরু আহাম্মাহা, আমি তার গুরুত্বপূর্ণ গুলো উল্লেখ করবো। আশহুরাহা, এটা মাফুল হবে তো এই জন্য জবর হবে। আশহুরাহা মানে তার প্রসিদ্ধগুলো উল্লেখ করে, ফিত্তালিয়া মানে নিচে। এটা পুরোটা লিখতে পারো, এটা পুরোটা না লিখলে শুধু অমিনহা লিখবা, তার মধ্যে কিছু। তাহলে বাক্যটা কি হবে? আল্লাহ তাআলাকে প্রশংসা করার অনেক কারণ রয়েছে, অমিনহা তার মধ্যে কিছু কারণ হচ্ছে কি, এই কিছু কারণ এবার তুমি নিচে উল্লেখ করো। আসলে নিচে কিছু কারণ কি কি উল্লেখ করো? 1 নাম্বার, ইন্নাল্লাহা খালাকানা মিনাল আদম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকানা আমাদেরকে সৃষ্টি করেছেন মিনাল আদম, কিসে থেকে? আদম, এটা কিন্তু আইন দিয়ে। আদম মানে হচ্ছে কোনো কিছু অস্তিত্ব, ঠিক আছে, অস্তিত্বহীনতা। আদম মানে অস্তিত্বহীনতা, মানে অস্তিত্বহীনতা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের তো কোনো একটা সময় অস্তিত্ব ছিল না, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। একটা কারণ বললো। দ্বিতীয় কারণ, আমি খুব দ্রুত বলছি, এই দ্বিতীয় কারণটা কিন্তু ইয়া থেকে উল্লেখ করা হয়েছে, তোমাদের যে কবিতা রয়েছে লাকাল হামদ, এই কবিতা থেকে। ইন্নাহু সাব্বাহানা বিল খায়র, তিনি আমাদেরকে সকালে উপনীত করেন, বিল খায়র উত্তমতার সাথে, ভালোভাবে। সাব্বাহানা, সবাহন থেকে সব্বাহা, এটা বাবে তাফিল। ওয়াল আফিয়া, আফিয়া মানে হচ্ছে সুস্থতার সাথে। ওয়ামাসানা, এই যে মাসাউন মানে হচ্ছে বিকেল বেলা। সবাহুন মাসাউন, তো সব্বাহা ভার্ব হিসেবে ইউজ করলে তাফিল ইউজ করা হয়, ঠিক আছে, যে সকালে পৌঁছে দেওয়া। সব্বাহানা, তিনি আমাদেরকে সকালে পৌঁছে দেন কি, বিল খায়রি ওয়াল আফিয়া বা বিসালামাতি ওয়াল আফিয়া তুমি লিখতে পারো, সুস্থতার সাথে, ঠিক আছে। ওয়ামাসানা বিসালামা, এই যে সালামা এখানে ইউজ করা হয়েছে, যে সুস্থতার সাথে তিনি আমাদেরকে কি সন্ধ্যায় উপনীত করান। 2 নাম্বার কারণ দিয়েছে। 3 নাম্বার কারণ দেখো, ইন্নাহুল মুনআইমু, মুনআইম মানে হচ্ছে নিয়ামত দাতা। মুনআইম নিয়ামত দাতা, নিয়ামত প্রাপ্ত মানে মুনআম, এটা আসলে ফাইল হয়েছে বাবি ফাল থেকে। মুনআইম যিনি নিয়ামত দেন। ইন্নাহু মুনআইমুন, তিনি নিয়ামত দাতা কার? আলাইনা আমাদের প্রতি, বিনিয়ামি যাহিরা ওয়াল বাতিনা, যাহিরা মানে কি প্রকাশ্য, আর বাতিনা মানে অপ্রকাশ্য। প্রকাশ্য অপ্রকাশ্য, এক্সপ্লিসিট ইমপ্লিসিট, ঠিক আছে, এক্সপ্লিসিট ইমপ্লিসিট, প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত দ্বারা। আনআমা আলাইনা, বা তোমরা এটা এভাবে লিখতে পারো, ইন্নাহু আনআমা আলাইনা, ফিলটা লিখতে পারো, আনআমা আলাইনা, তিনি আমাদেরকে নিয়ামত দান করেছেন। বা ইন্নাহুল মুনআইমু আলাইনা, তিনি আমাদের প্রতি নিয়ামত দাতা। বিনিয়ামি যাহিরাতি ওয়াল বাতিনা, কি কি নিয়ামত দ্বারা? প্রকাশ্য এবং অপ্রকাশ্য। এটা কিন্তু মাউসুফ সিফাত হয়েছে, এই জন্য এখন বলো এটা তো মুযাক্কার, এটা মুয়ান্নাস, মুযাক্কার, এটা মুয়ান্নাস, এটা কেন মুযাক্কার? এটা মুয়ান্নাস হয়নি কেন? কারণ নিয়াম, নিয়ামাতুনের বহুবচন নিয়াম, এটা বহুবচন, আর বহুবচন মুয়ান্নাসের হুকুম রাখে, বারবার একই কথা বলছে। এরপর দেখো, ইন্নাহু ইয়ারযুকুনা মিনাত তাইয়্যিবাত, তিনি ভালো বিষয় থেকে, হালাল বিষয় থেকে আমাদেরকে কি দেন? রিজিক দেন। বা তুমি শুধু এতটুকু লিখতে পারো, ইন্নাহু ইয়ারযুকুনা, বা ইন্নাহু রাযিকুনা, তিনি আমাদের রিজিক দাতা। এসএম ফাইল ইউজ করতে পারো, রাযিকুন, ইন্নাহু রাযিকুনা, তিনি আমাদের রিজিক দাতা। এরপর ইন্নাহু ফাদ্দালানা, তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। ফাদ্দালা মানে কাউকে সম্মান করা, এই যে ফাদিল আছে মানে সম্মানিত। অকাররামানা, সম্মান করা। এই যে 2টা ভার্ব, একটা ইউজ করো শুধু, যদি না পারো একটা ইউজ করবো, ইন্নাহু ফাদ্দালানা, শুধু এটা, বা ইন্নাহু কাররামানা, আমাদেরকে তিনি সম্মানিত করেছেন। কিসের দ্বারা? আলা সাইরিল মাখলুকাত, আলা মানে প্রতি, কাদের উপরে, কাদের প্রতি? সাইর মানে সকল। সাইর মানে কি? ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে তো তাই খুব দ্রুত শেষ করতে হচ্ছে। জামিউন শব্দটাও ইউজ করতে পারো, হ্যাঁ, সাইর না ইউজ করে জামিউন ইউজ করতে পারো, সকল, যদি মনে না থাকে আর কি, এই জন্য বলছি। সাইরিল মাখলুকাত, সকল মাখলুকাতের উপরে, বা জামিউল মাখলুকাত, সকল মাখলুকাতের উপরে তিনি আমাদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন। 5টা রিজন বললাম, আরো 5টা রিজন দেখো। ইন্নাহু খালাকা কুল্লা শাই, তিনি সকল কিছু সৃষ্টি করেছেন, এই জন্য তার প্রশংসা করো। ইন্নাহু মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, এতটুকু শুধু লিখতে পারো। তিনি আসমান জমিনের মালিক। ও মালিকুল আরশিল আযীম, আরশুল আযীমের মালিক। যদি মনে না থাকে তাহলে যতটুকু মনে থাকবে ততটুকু লিখবা, বাট শুদ্ধ করে লিখবা। ইন্নাহুল ওয়াহিদু ফি তারবিয়াতিল খালকি কাতিবাদান, ইন্নাহুল ওয়াহিদু, তিনি হচ্ছেন একক। ইন্নাহুল ওয়াহিদুন, তিনি হচ্ছে একক। কিসে একক? ফি তারবিয়াতিল খালক, সৃষ্টি থেকে হচ্ছে কি করা? তারবিয়া মানে হচ্ছে আমরা রব্বুন বলি না, রব্বুন মানে হচ্ছে কি করা?
লালন পালন করা। তো সৃষ্টিকে লালন পালন করাকে রব্বনে তার বিয়াতুন মানে হচ্ছে বাবে তাফিল থেকে মাজদার ইউজ করে, তার বিয়াতিল খলক মানে লালন পালন করা। এই যে শিশু সন্তানদেরকে মায়েরা লালন পালন করে না, এটা কিন্তু তার বিয়া। এই জন্য খুব ইন্টারেস্টিংলি গৃহিণীকে আরবিতে কি বলে, রব্বাতুল বাইত। তার বিয়াতুন থেকে রব্বাতুন, বুঝতে পারছো, তার বিয়াতুন থেকে রব্বাতুন। রব্বাতুল বাইত মানে কি, ঘরের পরিচালনা যিনি করেন আর কি, লালন পালন যিনি করেন, রব্বাতুল বাইত। এই যে তার বিয়াতিল খলক মানে সৃষ্টি করলে লালন পালনের ক্ষেত্রে তিনি একক, কতিবাতান মানে এককভাবে, কতিবাতান কি এককভাবে, এটা তোমরা ইউজ করার দরকার নেই কতিবাতান শব্দটা। তাহলে ইন্নাহুল ওয়াহিদু ফি তারবিয়াতিল খলক কতিবাতান মানে সকলটা একসাথে। এরপর দেখো ইন্নাহু আনআমা আলাইন, একটু আগে বলেছি আমি যে মুনআইম ইউজ করতে পারো বা আনআম ইউজ করতে পারো। বিনিয়ামিন অনেক নিয়ামত দ্বারা, লা তুহসা এটা রিপিট হয়েছে, হ্যাঁ, তিনি আমাদের প্রতি অনেক নিয়ামত দান করেছেন, লা তুহসা দ্যাট ইজ নট এবল টু বি কাউন্টেড, যেটা হচ্ছে কাউন্ট করা যায় না। লা তুহসা মানে হচ্ছে যেটা কাউন্ট করা যায় না। এরপর দেখো তিনি আর কি করেছেন, ইন্নাহু হাদানা, তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। হেদায়েত দিলে পরবর্তীতে ইলা হয়, কিসের দিকে হেদায়েত দিয়েছেন, ঠিক আছে। ইন্নাহু হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম, তিনি আমাদেরকে সিরাতিল মুস্তাকিমের দিকে কি করেছেন, হেদায়েত দান করেছেন। এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ। তাহলে এইভাবে হচ্ছে তোমরা কারণগুলো, রিজনগুলো কি করতে পারো, উল্লেখ করতে পারো। তাহলে কি প্রশ্নটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার প্রশ্ন, মাল মুরাদু বিন নামুস অলিমা সুমিয়া বিহি, নামুস দ্বারা কি বুঝো এবং এটাকে এই নামে নামকরণ কেন করা হয়েছে। এটা হচ্ছে তোমাদের যে কসিদাত ওয়ারাকাত ইবনে নাওফেল ফি শানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওয়ারাকা ইবনে নাওফেল যে কবিতা রচনা করেছেন, এই কবিতা থেকে হচ্ছে এটা উল্লেখ করা হয়েছে। সেখানে একটা ঘটনা তোমরা পাইছো না, তোমরা এটা জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গড়ে হেরা থেকে, হেরা গুহায় যখন কি নাজিল হলো, কোরআন নাজিল হলো ফর দ্য ফার্স্ট টাইম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ভয় পেয়ে গেলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি কি বলছিলেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি হচ্ছে আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। তখন এই যে কথাবার্তাগুলো, তিনি অনেক ভয় পেয়ে গিয়েছিলেন, যেহেতু এটা প্রথম ছিল, জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। তখন তিনি হচ্ছে কি গেলেন, ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। এখন ওনার কাছে গিয়ে হচ্ছে ব্যাখ্যা করলেন যে এই ঘটনা ঘটেছে, আপনি বলুন সেখানে কি হয়েছে। তো তিনি হচ্ছে তখন ব্যাখ্যা করলেন যে কি কি ঘটনা ঘটেছে। তো ব্যাখ্যা করার ক্ষেত্রে তিনি বলেছেন যে আপনার কাছে একজন লোক এসেছে, ঠিক আছে, আতাকা আর নামুস, ঠিক আছে, আপনার কাছে আতাকা ছিল না, তোমাদের বই শব্দটা উল্লেখ করা হয়েছে যে আরসালা শব্দটা মেবি আরসালা ইউজ করা হয়েছে, যে আপনার কাছে প্রেরণ করা হয়েছে। আর নামুস, নামুস প্রেরণ করা হয়েছে, ঠিক আছে, আল্লাজি উরসিলা ইলা মূসা, যাকে মূসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করা হয়েছে। আর এই নামুস দ্বারা বোঝানো হয়েছে জিবরাইল আলাইহিস সালামকে, বুঝতে পেরেছো, এইটা হচ্ছে নামুস, যে আপনার কাছে হচ্ছে জিবরাইল আলাইহিস সালামকে। এটা কে বলছে, ওয়ারাকা ইবনে নাওফেল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ব্যাখ্যা করে দিচ্ছেন যে মূসা আলাইহিস সালামের নিকট যাকে প্রেরণ করা হয়েছিল, যে নামুসকে, তাকে হচ্ছে প্রেরণ করা হয়েছে। এখন নামুস শাব্দিক অর্থ কি এবং এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে কিন্তু দুইটা অংশ, দুইটা পার্ট। একটা হচ্ছে নামুস দ্বারা কি বোঝাচ্ছে, আর এই নামে কেন নামকরণ করা হয়েছে, দুইটা অ্যান্সার করতে হবে। তাহলে দেখো, সর্বপ্রথম নামুস শব্দের অর্থ কি, অর্থ হচ্ছে আশ-শাখসুল আকিল ওয়াল হাকিম। নামুস শব্দের হচ্ছে আশ-শাখসুল আকিল মানে হচ্ছে জ্ঞানবান ব্যক্তি, আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাবান ব্যক্তি, ঠিক আছে। আর একটা শব্দ অর্থ আছে ওয়াসাহিবুস সির, সাহিবুস সির মানে হচ্ছে আরবিতে কারো যখন কোনো জিনিস অর্জন হয়ে যায় তখন তাকে এটা সাহেব বলা। যেমন ধরো আমার মাথায় একজন টুপি আছে একটা, কেমন, তাহলে আমাকে এখন সাহেবুল কলামসুয়া বলতে পারো, যে টুপিওয়ালা, ঠিক আছে। আমার চোখে যদি একটা চশমা থাকতো নাজরা, তাহলে তুমি বলতে পারো যে সাহিবুল নাজরা মানে চশমাওয়ালা। এখন কেউ যদি বাড়ির মালিক হয়, সাহিবুল বাইত, বাড়ির মালিক, এভাবে বলতে পারো। আর কেউ যদি কিছু সম্পদের মালিক হয়, দেন তুমি বলতে পারো, ইউ ক্যান সে সাহিবুল মাল মানে সম্পদের মালিক। তাহলে এখন বলো তো সাহিবুস সির মানে কি, গোপনীয়তার মালিক, মানে হচ্ছে গোপনীয় ওয়ালা, যার কাছে বিষয় গোপন থাকে, এটাকে কি বলা হয়, নামুস বলা হয়। এরপর ওয়াল মাউসুক বিহি মানে হচ্ছে দোজ হু ইজ এবল টু বি ডিপেন্ডেন্ট অন, যার উপর হচ্ছে নির্ভর করা যায় তাকে হচ্ছে মাউসুক বিহি বলা হয়, হ্যাঁ। এরপর হচ্ছে অগায়রু জালিক, এবং অন্যান্য অর্থ রয়েছে। অগায়রু জালিকের বাংলা সরল অর্থ নিতে পারো হচ্ছে ইত্যাদি। ফি হাযা সিয়াক, দিস ইজ ফ্রেজ এন্ড দ্য মিনিং অফ দিস ফ্রেজ ইজ ইন দিস কনটেক্সট। ইন দিস কনটেক্সট আমরা বলি না যে এই ক্ষেত্রে, এই যে ইন দিস কনটেক্সট, এই ক্ষেত্রে যে আমরা বলি ইন দিস কনটেক্সট, এটা হচ্ছে আরবিতে বলা ফি হাযা সিয়াক, হ্যাঁ, ফি হাযা সিয়াক। আর নামুস, নামুস হচ্ছে হুয়াল মালাকু, তিনি হচ্ছেন ফেরেশতা। কোন ফেরেশতা, এটা একটু আগে বলে দিছি আমি, জিবরাইল আলাইহিস সালামকে, ওই যে জিবরাইল আলাইহিস সালাম, এই জিবরাইল আলাইহিস সালাম মুরাদ বলছে না, মাল মুরাদু বিন নামুস, এখানে নামুস দ্বারা কি উদ্দেশ্য, এই জন্য বলা হচ্ছে ইন দিস কনটেক্সট, ফি হাযা সিয়াক, ইন দিস কনটেক্সট। আর নামুস হুয়াল মালাক জিবরাইল আলাইহিস সালাম, এন্ড নামুস ইজ জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে নামুস। তারপর হচ্ছে লিআন্নাহু
কারণ কি? কারণ হচ্ছে তিনি হচ্ছে খস, তিনি হচ্ছে বিশেষায়িত বিল ওয়াহি, ওহি দ্বারা। এখন ওহি একটা গোপনীয় বিষয়, এটা কিন্তু সবার কাছে আসে না। সবাইকে ওহি নিয়ে এসেছেন, হাজার হাজার ফেরেশতা রয়েছে, তার মধ্যে 2 জন ওহি নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম আর হচ্ছে মাঝে মধ্যে ইয়া আলাইহিস সালাম, অন্য একজন ফেরেশতা আছে যিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের অনুপস্থিতিতে ওহি নিয়ে আসতেন। ঠিক আছে, এরপর দেখো লিআন্নাহু খাসসুন বিল ওয়াহি, তিনি হচ্ছে ওহি দ্বারা। এই যে ওহি একটা গোপন বিষয়, এই জন্য হচ্ছে তাকে নামুজ বলা হয়েছে। আই আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাহু সিররাল ওয়াহি, কারণ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কি দিয়েছেন? আতাহু দিয়েছেন সিররাল ওয়াহি, ওহির গোপনীয়তা, লিউবাল্লিগাহু লিল আম্বিয়া, আনবিয়াদের কাছে, নবীগণের কাছে পৌঁছানোর জন্য হচ্ছে লাম হচ্ছে জন্য, আর ইউবাল্লিগাহু পৌঁছে দেওয়ার জন্য, লিল আনবিয়া আনবিয়াদের নিকট। বাল্লাগা ইউবাল্লিগু মানে হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, যে বাল্লিগান্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত হয় তোমরা পৌঁছে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, লিউবাল্লিগাহু লিল আনবিয়া আনবিয়াদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবার দেখো এই কারণে হচ্ছে তাকে বলা হচ্ছে লিদালিক, একটু আগে বলেছি না যে লিদালিক মানে কি? এই কারণে লিদালিক। এখানে তুমি যে ফ্রেজটা ইউজ করো, মনে আছে ফ্রেজটা কি ছিল? অমিন আজলি জালিক, অমিন আজলি যালিক, এই কারণে সুম্মিয়া, এই যে আহমদ শাকিতে পড়ে আসছে, সুম্মিয়া নামকরণ করা হয়েছে বিন নামুস, নামুস দ্বারা। কেন, কোন কারণে বলে আসছে, দেখছো? তুমি যদি প্রথম থেকে ক্লাসগুলো নোট নিয়ে যদি মুখস্থ করে রাখো তোমার জন্য সহজ হবে। সুম্মিয়া বিন নামুস কেন? কারণ হচ্ছে এই যে লিআন্নাহু দ্বারা কারণ বোঝায়, এটা বলেছে। লিআন্নাহু মুখাসসাসুন বিসসিররি, তিনি হচ্ছেন গোপনীয়তা দ্বারা হচ্ছে তিনি কি? বিশেষায়িত। ওয়াল ওয়াহি মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী দ্বারা বিশেষায়িত। ওহী একটি গোপনীয় বিষয়, এজন্য তাকে নামুস নামে নামকরণ করা হয়েছে। এই 2টা প্রশ্ন ভালোভাবে পড়বে, এখান থেকে পরীক্ষা আসবে। এরপরে আসো যে আমাদের ব্যাখ্যা। আচ্ছা, ব্যাখ্যা হচ্ছে তোমাদের 3টা আসবে, 3টা থেকে একটা লিখতে হবে। এই ব্যাখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা লেখার খুবই সহজ নিয়ম রয়েছে। ব্যাখ্যাতে তোমরা কি কি উল্লেখ করতে হবে? প্রথমে হচ্ছে ব্যাখ্যাটা কোত্থেকে গ্রহণ করা হয়েছে, মানে কবিতার লাইন থেকে তো ব্যাখ্যা করতে হবে। কবিতার লাইনটা কোন কবিতা থেকে হচ্ছে এক্সট্রাক্ট করা হয়েছে, কোন কবিতা থেকে ইকতাবাস করা হয়েছে, মানে চয়ন করা হয়েছে, এটা লিখতে হবে মাখাজ দিয়ে। মাখাজ মানে হচ্ছে কোথা থেকে গ্রহণ করা হয়েছে। এরপর মাউদু মানে যে 2 লাইন দিবে, এই 2 লাইনে কি নিয়ে আলোচনা করা হয়েছে, ওইটা তুমি সংক্ষেপে লিখবা। এরপর হচ্ছে তুমি ব্যাখ্যা করবে, এরপর খাতিমা মানে সমাপ্ত করবে। এখন আসলে আমরা আগে দেখি এই যে কবিতার লাইনটা, এই লাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। বলছে রব্বুল খলিকত লাম তানফাদ খাজাইনুহু, তিনি হচ্ছেন যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির রব, সৃষ্টিকর্তা। লাম তানফাদ খাজাইনুহু, তার যে খাজানা রয়েছে, সম্পদের ভান্ডার রয়েছে, সেটা কখনোই কি হয় না? শেষ হয় না। নাফিদা ইয়ানফাদু মানে হচ্ছে শেষ হয়ে যাও। তোমরা কোরআনে পড়ছো না, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহর, শেষ হয়ে যেত। হ্যাঁ, এরকম। মামলুআতান সেটা হচ্ছে পরিপূর্ণ, তাব্বাকাল আফাকে সুলতান, এটা তব্বাকা হবে তাজদিদ। তাহলে তার যে খজাইনা রয়েছে সেটা হচ্ছে পরিপূর্ণ এবং সেটা কখনো শেষ হয় না। আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে তব্বাকাল আফাকে সুলতান। আর তার যে সুলতানা রয়েছে, মানে সুলতানা মানে শব্দের অর্থ যে কর্তৃত্ব, তার যে কর্তৃত্ব রয়েছে সেটা জুড়ে আছে কোথায়? তব্বাকাল আফাক, দিগন্ত জুড়ে রয়েছে, তার কর্তৃত্ব জুড়ে রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার কি বলা হচ্ছে? গুণ বর্ণনা করা হয়েছে, আওসাফ বর্ণনা করা হয়েছে। তাহলে আসো আমরা যদি ব্যাখ্যা করি, প্রথমে আমরা বলেছি যে প্রথমে কি নিতে হবে? তোমাকে মাখাজ দিবা। মাখাজ মানে হচ্ছে কোথা থেকে তুমি এটা নিয়েছো, মানে এই লাইনটা কোথা থেকে তারা দিয়েছে, কোন কবিতা থেকে। তাহলে এটা মুখস্থ করে রাখবা। একটা ব্যাখ্যার জন্য যদি মুখস্থ করে রাখো, প্রত্যেকটা ব্যাখ্যায় লিখতে পারবা। ইন্নাল বাইতাল মাযকুর, বাইত মানে এখানে বাড়ি না, কিন্তু বাইত মানে হচ্ছে কবিতার চরণ, এটাকে বাইত বলা হয়। ইন্নাল বাইতাল মাযকুর, মাযকুর মানে হচ্ছে যেটা হচ্ছে উল্লেখ করা হয়েছে। ইন্নাল বাইতাল মাযকুর, এই যে লাইনটা উল্লেখ করা হয়েছে, এই লাইনটা হচ্ছে মুক্তাবাসুন, চয়নকৃত। কোন জিনিস থেকে, ইংরেজিতে বলে এক্সট্রাক্ট, কোন জিনিস থেকে কোনো কিছু এনে হচ্ছে আবার লেখা, এটা হচ্ছে চয়ন করা হয়েছে। তুমি এখানে অন্যান্য শব্দ ইউজ করতে পারো, মুক্তাবাসুন লিখতে পারো বা মাখুজুন লিখতে পারো। মাখুজ মানে হচ্ছে গৃহীত, গ্রহণ করা হয়েছে, নেওয়া হয়েছে। কোথা থেকে? মিন থেকে। মিন হচ্ছে থেকে অর্থ দেয়, ফ্রম। কসিদাতি কবিতা থেকে। লাকাল হাম, লাকাল হাম নামক কবিতা, এই জন্য এখানে হচ্ছে কোটেশন দিয়ে আলাদা করতে। লাকাল হাম নামক কবিতা থেকে হচ্ছে এই যে বাইত, এই যে চরণটা রয়েছে, চরণটা নেওয়া হয়েছে। এটা কার লেখা? লিশাইর আল জাহিলি, জাহিলি কবি। জাহিলি কবি মানে অজ্ঞ কবি এটা না, মানে জাহিলি দ্বারা এখানে পিরিয়ড, সময়কে উল্লেখ করা হয়েছে, মানে জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে জাহিলি কবি। আবার নামটা উল্লেখ করে কি? উমাইয়া ইবনে সলত, ওনার নাম কি? উমাইয়া ইবনে সলত। তাহলে উমাইয়া ইবনে সলত এর লেখা কবিতা থেকে চয়ন করা হয়েছে। তাহলে লিশাইর, জাহিলি তুমি উল্লেখ না করলেও চলবে, লিশাইর লিখলে হবে যে লিশাইরি কবি, আর কবি না উমাইয়া ইবনে সলত। উমাইয়া ইবনে সলতের লেখা কবিতা থেকে হচ্ছে এই লাইনটা চয়ন করা হয়েছে। এই কবিতাটা হচ্ছে
অন্য একজন লেখক হচ্ছে কি করেছেন, তার গ্রন্থের ভিতরে তিনি অনেকগুলা কবিতা নিয়ে একটা গ্রন্থ সাজিয়েছেন। হ্যাঁ, তাহলে এই জন্য হচ্ছে উনি হচ্ছে আব্দুর রহমান আল কাশগরি। তো উনি কি করেছেন, ওয়াকাদ যাকারাহু, তিনি হচ্ছে এটা উল্লেখ করেছেন, আব্দুর রহমান আল কাশগরি, এটা হচ্ছে ফেল আর এটা হচ্ছে ফাইল, আর জমিরে মানসুবে মুত্তাসিল হওয়ার কারণে মাফুলটা আগে চলে গিয়েছে। যাকারাহু আব্দুর রহমান আল কাশগরি রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান কাশগরি রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছে, মানে তার কবিতাটা ফি কিতাবিহি, তার রচনায়, ফি কিতাবিহিল মাশহুর, তার প্রসিদ্ধ রচনা আল হাদিকা, মানে আব্দুর রহমান আল কাশগরি একটা বই লিখেছেন, সেটা হচ্ছে হাদিকানা। এখন ওই বইতে তিনি কি করেছেন, সংকলন করেছেন, বিভিন্ন ধরনের লেখকদের যে লেখা রয়েছে সংকলন করেছেন। যেমন হাদিস কিন্তু সংকলন করা যায়, বুখারীতে যে হাদিসগুলো আছে এগুলো তিনি সংকলন করেছেন। ইমাম বুখারী 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তার মধ্যে তিনি 7000 হাদিস লিখেছেন। এইভাবে আবার ধরো বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে, যে বুখারী, মুসলিম আর সুনান যেগুলো রয়েছে সেগুলো থেকে নিয়ে হচ্ছে মিশকাতুল মাসাবি লেখা হয়েছে, যেটা তোমরা পড়েছো আলিমে। তাহলে মিশকাতুল মাসাবি কি আলাদা গ্রন্থ না, অন্যান্য যেগুলো আছে এগুলো থেকে নিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে হচ্ছে একটা গ্রন্থ তিনি লিখলেন। এইভাবে আব্দুর রহমান আল কাশগরি হচ্ছে গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে হচ্ছে একটা বই লিখলেন, বইটা হচ্ছে হাদিকা। এই হাদিকা বইয়ের ভিতরে উমাই ইবনে আবিস সলতের হচ্ছে কি কবিতাটা তিনি উল্লেখ করেছেন, ওই কবিতার লাইনটা হচ্ছে এখানে তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আর এই কবিতাটা কোন কবিতা, লাকাল হামদ কবিতা। তাহলে 1 নম্বর পয়েন্টে এটা লিখবা। এটা সবসময় এভাবে তুমি উল্লেখ করতে পারো, যে ধরো আরেকটা কবিতা থেকে একটা লাইন দিল, তখন তুমি বলতে ইন্নাল বাইতুল মাসকুন মুক্তাবাসান মিন কসিদাতি লাকাল হাম, এই জায়গায় তুমি কবিতার নামটা চেঞ্জ করে দিবা, কবির নামটা চেঞ্জ করে দিবা, অন্যটা আসলে এতটুকু তুমি যদি চেঞ্জ করো তাহলেই হয়ে যাবে। আর মুনাসাবা মানে হচ্ছে এটা কোন বিষয়ের উপর লেখা। তো মুনাসাবার ক্ষেত্রে তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট আল মাউদু, বিষয়, যে কোন বিষয়ে আলোচনা করতে হচ্ছে। হ্যাঁ, মুনাসাবা থেকে মাউদু লিখতে পারো। তাহলে দেখো বাইয়ানা শায়রু, এটা হবে তাজিদ, বাইয়ানা শায়রু, শায়ের কবি যিনি ব্যাখ্যা করছেন, ওই লাইনটার ভিতরে বলতো বাইয়ানা শায়রু ফি হাযাল বাইত, এই যে বাইত রয়েছে, এই চরণ রয়েছে, এই চরণের ভিতরে কবি ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন বলতো, ওই যে আমরা পড়েছি খাজাইনা নিআমিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামতের খাজানা, এটা ব্যাখ্যা করেছে। এতটুকু লিখলেই হবে, খাজাইনা নিআমাতিল্লাহ। আর কি কি ব্যাখ্যা করেছেন এগুলো তোমরা লিখতে পারো। অসুলতানাহু, তার সুলতানাত, তার যে ক্ষমতা, এটা আল্লাযী যাহা আহাদা কুল্লা শাই, সকল বিষয়কে পরিবেষ্টন করে রেখেছে, বেষ্টন করেছে। তার যে পরিবেষ্টনের কথাটা এই জন্য বলেছে যে তব্বাকাল আফাক বলছে, হ্যাঁ, দিগন্ত জুড়ে যেটা পরিবেষ্টিত রয়েছে। তাহলে আল্লাহ তাআলার কি কি বর্ণনা করেছেন খাজাইনা সম্পর্কে, তাহলে তোমরা এখান থেকে নিতে পারো এটা, যে আল্লাহ তাআলার খাজিনা থেকে হচ্ছে তিনি খাজিনার কথা বর্ণনা করেছেন, আর হচ্ছে তার যে ক্ষমতা সেটা বর্ণনা করেছে আল্লাযী আহাদা কুল্লা শাই, যেটা হচ্ছে সকল দিক পরিবেষ্টন করে রেখেছে। এটা পুরোটা না লিখে তুমি শুধু এতটুকু লিখতে পারো, যে বাইয়ানা শায়রু ফি হাযাল বাইতি খাজাইনা নিআমিল্লাহ, এতটুকু। আর হচ্ছে এখানে অসুলতানাহু যদি চাও এই শব্দটা উল্লেখ করতে পারো, এতটুকু লিখলে তোমাদের হচ্ছে হবে। 3 নাম্বার হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তাহলে ব্যাখ্যার ভিতরে বলো তো এখানে কি কি উল্লেখ করেছে, আল্লাহ তাআলা খাজানাটা কখনোই শেষ হয় না, এটা তোমরা ব্যাখ্যা করবা, যে এটা কখনো শেষ হয় না, কিন্তু মানুষের কাছে যেগুলো শেষ হয়ে যায়, এভাবে কিছু কথা বলবা। দেখো ক্বালা শায়রুল আল্লাম, যে জ্ঞানী যে কবি রয়েছেন, কবি বলছেন, কি বলছেন কবি, দেখো ইন্নানা নাহমাদুল্লাহ হামদান কাসীরা, আমরা আল্লাহ তাআলার অনেক শুকরিয়া জ্ঞাপন করি, ওয়া নাশকুরুহু, নাহমাদুহু, তার প্রশংসা করি, নাশকুরু, তার কৃতজ্ঞতা প্রকাশ করে, আলা নিআমিহি, তার নিয়ামত কারণে, এতটুকুর ভিতরে দিলেই হবে। আল ওয়াফিরা বলার দরকার নাই, যদি তোমাদের কাছে কঠিন মনে। ওয়াফিরা মানে হচ্ছে অধিক আর কি, ওয়াফিরা মানে হচ্ছে প্রাচুর্যপূর্ণ, তার প্রাচুর্যপূর্ণ নিয়ামতের জন্য। ওয়াফিরা শব্দ ইউজ না করলে সমস্যা না, বাট ইউজ করলে ভালো। আলা নিআমিহিল ওয়াফিরা, তার যে প্রাচুর্যপূর্ণ নিয়ামত রয়েছে, এই নিয়ামতের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। শুকরান জাজিলান, মাফুলে মুতলাক হয়েছে, কেমন নিয়ামতের শুকরিয়া, এটা মাফুলে মুতলাক 3 অর্থে ব্যবহৃত হয়, আদত, নাও, আর হচ্ছে তাকিদের জন্য এখানে নাও হয়েছে। লিআন্নাহু, কেন, এখন কারণটাও বর্ণনা করেছে। লিআন্নাহু রব্বুনা, কেননা তিনি হচ্ছে আমাদের রব, ওয়া রব্বুল খালাইক, সকল যে সৃষ্টি রয়েছে এই সকল কিছু তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। কতিবাতান, এটা দেওয়ার দরকার নেই, মানে সবকিছুর আর কি। ইন্নাহু ইউরাব্বিনা, তিনি আমাদেরকে লালন পালন করেন। বিনিয়ামিহিল ওয়াসিআ, তার যে প্রশস্ত নিয়ামত রয়েছে, যে ওয়াসিয়া মানে হচ্ছে ব্যাপক আর কি। অফিরার স্থলে তুমি ইউজ করতে পারো, অফিরা, ওয়াসিয়া একই রকম অর্থ, বা তুমি শুধু বিনিয়ামিহি দিতে পারো, ছুটে গেলে সমস্যা নেই। আল্লাতি যাহা তানহামিরু আলাইনা দাইমান, যেগুলো আমাদের প্রতি বর্ষণ হচ্ছে অল টাইম, সকল সময় ধরে যে নিয়ামত আমাদের উপর বর্ষিত হচ্ছে, এই নিয়ামত দ্বারা তিনি আমাদেরকে কি করছেন, লালন পালন করছেন। কেন, ফা ইন্নাল্লাহ তাআলা গনিয়ুন, কেননা আল্লাহ তাআলা হচ্ছে ধনী। ও খাজাইনু নিআমিহি লা তানফাদ, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ,
এই কথাটা বোঝানোর জন্য প্রথমে আগের কথাগুলো বলা যায়। খাজাইনু নিআমিহি, তার যে নিয়ামতের যে ভান্ডার রয়েছে, লা তানফাদু, সেটা কখনোই কি হয় না, শেষ হয় না। নাফিদা ইয়ানফাদু মানে শেষ হয়ে যাও। তোমরা বলো না যে 7 সমুদ্রের যে পানি রয়েছে সেটাকে যদি কলমের কালি করা হয়, সকল গাছকে যদি কলম করা হয়, তাহলে আল্লাহ তাআলার কালাম লিখতে গেলে এগুলো শেষ হয়ে যেত, বাট আল্লাহ তাআলার কালাম লেখা শেষ হতো না, ব্যাখ্যা লেখা। হ্যাঁ, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু, লানাফিদাল বাহরু, এই যে নাফিদা মানে শেষ। লা তানফাদু সেটা শেষ হয় না, ওয়ালা তাফনা একই অর্থ। তাহলে শুধু তোমরা একটা ইউজ করতে পারো যদি ভুলে যাও, লা তানফাদু ওয়ালা তানকুসু। তানকুসু মানে হচ্ছে কম হওয়া, কমে যাওয়া। আবাদা, আবাদা মানে হচ্ছে কখনো না। তাহলে কখনোই তার এটা কি হয় না, তানফাদু শেষ হয় না, তাফনা শেষ হয় না, তানকুসু কম হয় না। এই তিনটা শব্দ থেকে যে কোনো একটা ইউজ করতে পারো। যে খাজাইনু নিআমাল্লাহি লা তানফাদু আবাদা, কখনোই আল্লাহ তাআলার খাজাইনু নিয়ামত যেটা সেটা শেষ হয় না। ওয়া ইন্না সুলতান, এটা ইন্না হবে, ওয়া ইন্না সুলতানা হবে, যে তার যে সুলতানা যে শব্দটা এসেছে, অর্থাৎ তার যে কর্তৃত্ব, সাইতরা, এই কর্তৃত্ব সম্পর্কে বলা হচ্ছে। ইন্না সুলতানাহু, তার কর্তৃত্ব, তাজরি চলে, আলা কোথায় চলে, জামিল কায়নাতি ওয়াল আফাক, সকল যে কায়নাত রয়েছে, কায়নাত দ্বারা তুমি সৃষ্ট বলতে পারো, সকল যে সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির উপর তার সুলতানা, তার হচ্ছে কর্তৃত্ব চলে, ওয়াল আফাক এবং সকল দিগন্তে। এখানে শুধু তুমি কায়নাত দিতে পারো এতটুকু, বা জামিল মাখলুকাত এতটুকু দিতে পারো। ঠিক আছে, সকল সৃষ্টির উপর তার যে কর্তৃত্ব রয়েছে, সাইতরা রয়েছে, সেটা চলে। ওয়া ওয়াসিআত রাহমাতুহু, তার যে রহমত রয়েছে সেটা কি হচ্ছে, ব্যাপক হয়েছে। এটা ভার্ব, ওয়াসিআ, ওয়াসিআত রাহমাতু, তার রহমত সেটা হচ্ছে ব্যাপক হয়েছে। আম্মাত মানে হচ্ছে সর্বসাধারণ হয়েছে, আম্মা মানে সাধারণ হয়ে যাওয়া। কুদরাতুহু, তার কুদরত, তার ক্ষমতা সেটা সর্বসাধারণের উপর হয়েছে। কুল্লা শাইইন, আলা কুল্লা শাইইন হবে, মানে সকল কিছুর উপর। কামা ক্বাল আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন, এখানে একটা কোরআনের আয়াত দিয়েছে, কোরআন আয়াত উল্লেখ করলে ভালো, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছে সকল বিষয়ের উপর ক্ষমতাবান। এই যে সুলতানা, এটার ব্যাখ্যায় এই কথাটা বলা হয়েছে। আর উপরের কথাটা এই যে তার এগুলা কখনোই শেষ হয় না, এটা হচ্ছে লাম তানফাদ খাজাইনু, ব্যাখ্যাটা হয়ে গেল। এভাবে তোমরা লিখতে পারো। খাতিমাতের ভিতরে এসে হচ্ছে আগের কথাটাই এখানে উল্লেখ করা, যে তানহামিরু নিআমিল্লাহি তাআলা আলা ইবাদিহি দাইমান, আল্লাহ তাআলা নিয়ামত সেগুলা তার বান্দাদের উপর বর্ষণ হয় প্রত্যেকটা সময়। এগুলো তোমরা নিজেরা লিখতে পারো। এখানে আবার ওই কথাটা লিখবে যে ইন্নাল্লাহ রাব্বুনা ওয়া রাব্বুল খালাইকি ওয়া লান তানফাদ খাজাইনুহু ওয়া ইন্নাহু সুলতানুন লিকুল্লি শাই, এটা লিখলেই হবে। ঠিক আছে, তিনি ওই যে এখানে যে কথাটা, এই কথাটা হচ্ছে এখানে সামারি করে লিখবা। ফা আলাইহিম, আলাইহিম হিম দ্বারা হচ্ছে ইবাদকে বোঝানো হয়েছে, এটা বলছে। ফা আলাইহিম, তাদের উচিত, আই আহমাদু, আলার পরে যদি কোনো জমির ইউজ করা, এটা হচ্ছে আমাদের উচিতের। ওই যে ইয়ানভাবে আলাইনা দিছে, ইয়ানভাবে লাবুদ্দামিন, এগুলো হচ্ছে উচিত অর্থ হয়, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। ফা আলাইহিম, তাদের উচিত কি, আই আহমাদুহু, তার প্রশংসা করা, হামদান কাসীরান, মাফুলে মুতলাক হয়েছে, প্রশংসার মতো প্রশংসা, ওয়াশকুরুহু, তার শুকরিয়া জ্ঞাপন করা, আলা নিআমিহি, তার নিয়ামতের জন্য, শুকরান জাজিলা, মানে এটা হচ্ছে মাফুলে মুতলাকের নাম হিসেবে ব্যবহার হয়েছে। এখন দেখো, এগুলো তোমরা ভালো, মানে একবারে সিরিয়ালি একবারে ঠোঁটস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি তো দেখালাম কিভাবে হচ্ছে তোমরা চেঞ্জ করে লিখতে পারো। হ্যাঁ, এক্সামিনার যখন পেপার কাটবে, যখন নতুনত্ব পাবে, তুমি যদি নিজ থেকে লিখতে পারো, তাহলে তুমি হচ্ছে ভালো মার্ক পাবা, আশা করা যায়। আচ্ছা, এরপর দেখো একটা ব্যাখ্যা গেল, আরেকটা দেখো, আল্লাহু বারিউল খলকি, একই রকম এখানেও আল্লাহ তাআলা সিফাত বর্ণনা করেছে। আল্লাহ তাআলা হচ্ছে, এটা দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা পড়তেছেন, সকল সৃষ্টিকর্তা, ওয়াল খালকু কুল্লুহুম ইমাউন লাহু, আর সকল যে সৃষ্ট বিষয় রয়েছে, সকল সৃষ্ট বিষয়গুলো হচ্ছে তার কি, গোলাম। ইমাউন মানে গোলাম, তাও আন জামিআন মানে হচ্ছে স্বেচ্ছায় তার গোলাম, ওয়া আবুদু হবে, এটা বিদু না, আবুদু, এবং আমিও তার ইবাদত করি, এরকম। বা আবিদু একটা বর্ণনা দেওয়া আছে, ও আবিদ। তাহলে এখানেও আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে, যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টিকর্তা, আর সকল যে সৃষ্ট বিষয় রয়েছে এগুলো হচ্ছে স্বেচ্ছায় তার কি, গোলাম। এটা যখন তুমি ব্যাখ্যা করতে যাবে, তাহলে তুমি এই যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টিকর্তা, এগুলোই আবার বলবা। ঠিক আছে, এখন দেখো এই কবিতাটা এবং আগের কবিতাটা যেহেতু এক জায়গায় থেকে উল্লেখ করা হয়েছে, তাহলে আগের যে লেখাটা লিখছো এই লেখাটা এখানে লিখবা, ইন্নাল বাইদাল মাসকুরা মুক্তাবাসুন, কোত্থেকে, ওই যে আগে যেটা শিখছো এটাই। এখন দেখো এখানে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলার গুণ সম্পর্কে। এই জন্য তুমি লিখবা আউসাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার গুণ সম্পর্কে। এটা আরেকটা বিষয় আলোচনা, হালাত সাইরুল খলক, মানে হচ্ছে সাইর মানে কি, সকল। এটার পরিবর্তে তুমি জামিউন ইউজ করতে পারো। আগে বলেছি সাইরুল খলক, সকল সৃষ্টির যে হালত রয়েছে, হালতটা কোথায় বর্ণনা করা হয়েছে, ওই যে তাও আন, তার যে শুকরিয়া জ্ঞাপন করে, তাও আন, ইমা উল্লাহ, তার গোলাম, তাও আন, স্বেচ্ছায় তার গোলাম। এই কথাটা হচ্ছে ওনার যে সকল মানুষের অবস্থাটা বর্ণনা করা হয়েছে। তাহলে দুইটা জিনিস, এক নাম্বার হচ্ছে কি বর্ণনা করা হয়েছে, আউসাফ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার গুণ। 2 নম্বরে বর্ণনা করা হয়েছে সকল সৃষ্টির অবস্থা। হ্যাঁ, শেষ করছি।
তাহলে এখানে তুমি ব্যাখ্যার ভিতরে তুমি কি দিবা? আল্লাহ তাআলার গুণগুলা দিবা। এখন গুণগুলা তুমি আগে যেভাবে শিখছো ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিকুন জামিউল মাখলুকাত, সকল কিছু সৃষ্টিকর্তা তিনি, এভাবে বলতে পারো। এরপর হচ্ছে মিনাল আদাম, মানে অনস্তিত্ব থেকে হচ্ছে আল্লাহ তাআলা সকলকে সৃষ্টি করেছেন। ওয়ালা শারিকা লাহু, তার কোনো শারিক নাই। ওয়া হুয়াল ওয়াহিদু, তিনি হচ্ছে এক ফি তারবিয়াত। ওই যে আগের প্রশ্নে আল্লাহ তাআলা যে 10টা গুণগুলা পড়ছো না, যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই গুণগুলা উল্লেখ করবা। এরপর হচ্ছে সকল মানুষ যে তার গোলাম, এই কথা রিলেটেড কিন্তু একটা কোরআনের আয়াত আছে, ঠিক আছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কারহান তাওয়া, যে স্বেচ্ছায় অনিচ্ছায় সকল কিছুই হচ্ছে তার জন্য কি করেছে? তার প্রতি আত্মসমর্পণ করেছে। এই যে ইয়াটা আছে, এই আয়াতটা তুমি উল্লেখ করতে পারো, ঠিক আছে? যেমন আল্লাহ তাআলা বলেছেন এই যে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনে যা কিছু আছে সকল কিছু তার কাছে হচ্ছে আত্মসমর্পণ করেছে। লা ইয়াস্তাতিউ আহাদুন, কেউই সক্ষম নয়। দেয়ার ইজ নো ওয়ান হু ইজ এবল টু খরুজ মিন ইরাদাতি, তার ইচ্ছার বাইরে যেতে পারে। খরুজুন মানে বের হওয়া, ঠিক আছে? ইচ্ছার বাইরে যেতে পারে। বাল কুল্লুহুম, প্রত্যেকে তাহতা কুদরাতিহি ওয়া কদাইহিম, তার যে কুদরত রয়েছে, তার যে সক্ষমতা রয়েছে, তার যে ক্ষমতা রয়েছে, ক্ষমতার আন্ডারে সবাই। বা কালিমাতুন, এখানে দুইটা শব্দ আছে, ইমাউন আর আবিদুন। দুইটা শব্দ কি বলা হচ্ছে? তাদুল্লানে, ব্যবহৃত হয়েছে আলা কামালিল খুদুই ওয়াল ইনকিয়াদ, অর্থাৎ মানুষের আত্মসমর্পণের যে পরিপূর্ণতা রয়েছে, এই আত্মসমর্পণের পরিপূর্ণতা হচ্ছে এখানে বর্ণনা করা হয়েছে। আর উপরের বাইটটা হচ্ছে কি নিয়ে জোর প্রদান করেছে? ইউয়াক্কিদু, সেটা তাকিদ দিয়েছে। তাওহীদ আল্লাহ, আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার ক্ষমতা, এইগুলা নিয়ে হচ্ছে বর্ণনা করা হয়েছে। আর খতেমার ভিতরে গিয়ে তুমি ওইটাই বলতে পারো যে আল্লাহ তাআলার ক্ষমতা অনেক, আমাদের হচ্ছে তার কি করা উচিত? ইবাদত করা উচিত, এটাই বলতে পারো, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে তোমরা ব্যাখ্যাগুলো লিখতে পারো। ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, আর সময়টাও অক্ত নামাজের মধ্যে হয়েছে, তো তাই একটু ভেজাল হয়ে গিয়েছে। আচ্ছা, ভালো থাকবে তোমরা, আর পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নাও। দেখা হচ্ছে সামনের ক্লাসে। আর কোনো ধরনের সমস্যা থাকলে ইনশাআল্লাহ আমরা সামনে সলভ করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।